প্রিয় শ্রোতা, আজ আমরা শুনব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি শুনতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। শুরু হচ্ছে আমাদের আজকের আয়োজন। অদূর ভবিষ্যতে যিনি হবেন বিশ্বমানবের মুক্তির দিশারি, ওহী ও রিসালাতের বাহক, আল্লাহর প্রেরিত নবী, স্বভাবতই তার জীবনে এমন কিছু ঘটনার সমাবেশ ঘটে যা তার অনন্য সাধারণ ব্যক্তিত্বের ইঙ্গিত বহন করে এবং এ বিশ্বাস বদ্ধমূল করে যে জড়দেহের অধিকারী হলেও ইনি সাধারণ মানব নন, বরং অতিমানব। কিছু ঘটনা স্পষ্টতই এ শুভ ইঙ্গিত প্রদান করছিল যে মানবতার পূর্ব দিগন্তে সৌভাগ্য রবির উদয় সমাসন্ন, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ নন। মহামহিম তারই পবিত্র হাতে সেই চিরন্তন আলোক প্রদীপ জ্বালবেন, যুগে যুগে দিগ্ভ্রান্ত মানব যার আলোকে সত্যের পথ খুঁজে পাবে। জায়েদ নামক অল্পবয়স্ক একটি দাস বিবি খাদিজার নিকট ছিল। তার প্রতি বিবি খাদিজার যত্নের কোনো ত্রুটি ছিল না। তবু দাসত্বের মাধ্যমে স্বাধীন মানবসত্তার অবমাননায় হজরতের মানবদরদী হৃদয় কেঁদে উঠল। তিনি ভাবলেন, আদমের সন্তান কেন দাসত্বের অভিশাপ বয়ে বেড়াবে? এর কি কোনো প্রতিকার নেই? অবশেষে একদিন দাস জায়েদকে তিনি বিবি খাদিজার থেকে চেয়ে নিলেন এবং আজাদ করে দিলেন। কিন্তু বিধাতার কি রহস্য লীলা! দাসত্বের শেকল থেকে মুক্তি পেয়ে স্নেহ ভালোবাসার শেকলে সে এমনই বন্দী হল যে মুনিব মুহাম্মাদের পদসেবা ছাড়া অন্য কোথাও যেতে চাইল না। এমনকি তাকে নিতে আসা তার বাবা ও চাচার সাথেও যেতে রাজি হল না। হজরতের হৃদয়ে ভালোবাসা, আন্তরিকতা ও বিশ্বস্ততার মর্যাদা ছিল সবকিছুর উপরে। তাই ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতিদান রূপে জায়েদকে তিনি কাবা চত্বরে দাঁড়িয়ে পুত্রের মর্যাদা দান করলেন এবং হাশেমি কন্যা জয়নবকে তার সাথে বিবাহ দিলেন। কৃতদাসকে পুত্রের মর্যাদায় তুলে আনার মাধ্যমে মানব মুহাম্মদের দেবতা চরিত্রের যে অনুপম প্রকাশ ঘটল, তার তুলনা পিছনের ইতিহাসে কিংবা আজকের সভ্য সমাজে খুঁজে পাওয়া যাবে না। কৃতদাসের জীবন মরণ তো নির্ভর করত মুনিবের মর্জির উপর। মারো, ধরো, খুন করো, কোনো অপরাধ নেই, কারণ সে মানুষ নয়, কৃতদাস। তখন আরবে আজমে সবখানে ছিল দাস জীবনের এ বিভীষিকা। সেই বর্বর সমাজে তুচ্ছ কৃতদাসের প্রতি এরূপ সদয় আচরণ করা সাধারণ মানুষের পক্ষে সত্যি অসম্ভব। এ শুধু পারেন তিনি, আগামীকাল যিনি হবেন মানবতার মুক্তিদূত। দাস মনিবের মাঝে মানব সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করা তারই পক্ষে সম্ভব, আল্লাহ যাকে বানাবেন মানবতার জন্য সত্যের পথ প্রদর্শক। সন্ধিপ্রিয়তা ছিল হজরতের স্বভাবগুণ। লড়াই ফ্যাসাদের উপক্রম হওয়া মাত্র তিনি সেখানে উপস্থিত হতেন এবং সকলের গ্রহণযোগ্য ও ন্যায়ানুগ মীমাংসা দিতেন। আর এমনই ছিল তার ব্যক্তিত্বের সম্মোহনী প্রভাব যে সকল পক্ষই সন্তুষ্ট চিত্তে মেনে নিত তার সিদ্ধান্ত। একবারের ঘটনা, কালের বিবর্তনে কাবাঘরের এমন ভগ্নদশা হল যে তার পুনর্নির্মাণ অনিবার্য হয়ে পড়ল। এজন্য কোরেশের সকল শাখা সম্মিলিত উদ্যোগ গ্রহণ করল। কিন্তু বিবাদ দেখা দিল হাজরে আসওয়াদ বা কৃষ্ণপ্রস্তর পুনঃস্থাপন প্রশ্ন, কেননা এটা ছিল গৌরব ও মর্যাদার বিষয়। তাই কোরেশ গোত্রের প্রত্যেক শাখা রক্তপাত্রে হাত ডুবিয়ে শপথ করল, রক্তের শেষ বিন্দু বিসর্জন দেব, তবু এ মর্যাদা হাতছাড়া করব না। কৃষ্ণপ্রস্তর আমাদেরই হাতে পুনঃস্থাপিত হবে, অন্য কারো হাতে নয়। ফলে ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিল। এমতাবস্থায় কোরেশের প্রবীণ ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গ রক্তপাত এড়াতে আলোচনায় মিলিত হলেন এবং সিদ্ধান্ত নিলেন আগামী প্রভাতে প্রথম যিনি কাবাঘরে প্রবেশ করবেন তিনি এর মীমাংসা দেবেন। সকল পক্ষ অম্লান বদনেতা মেনে নেবে। আল্লাহর কি শান! মুহাম্মদ আল আমিন হলেন প্রথম প্রবেশকারী।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে সকল পক্ষ খুশি মনে তার হাতে মীমাংসার ভার ছেড়ে দিল। প্রাণ উৎসর্গ হোক তোমার পবিত্র চরণে হে আল আমিন। এমন অপূর্ব প্রজ্ঞাপূর্ণ মীমাংসা পৃথিবীর কোথায় কে কবে দেখেছে? সব দিক বিবেচনা করে হযরত বললেন, একটি চাদর বিছাও। বিছানো হলো। তিনি স্বহস্তে কৃষ্ণপ্রস্তর তাতে স্থাপন করলেন। সেই স্নিগ্ধ মধুর হাসিটুকু তখনও তার পবিত্র মুখে, অতি পাষাণ হৃদয় যার সম্মোহন এড়াতে পারেনি কখনো। এবার তিনি বললেন, প্রত্যেক শাখার একজন করে প্রতিনিধি চাদর প্রান্ত ধরে হাজরে আসওয়াদ বহন করে কাবা চত্বরে নিয়ে চলো। এমন আদেশ পালন করাতেই যেন আনন্দ। তাই মন্ত্রমুগ্ধের মতো সকলে আদেশ পালন করল, আর তিনি স্বহস্তে কৃষ্ণপ্রস্তর যথাস্থানে পুনঃস্থাপন করলেন। ন্যায় ও ইনসাফের নিক্তিতে মাপা এ অপূর্ব মীমাংসায় সকলে ধন্য ধন্য করল। ধন্য ধন্য করছে যুগ যুগের মানুষ। কত যুগে মহামান্য কত বিচারক কত বিচার করে গেলেন, কত মীমাংসা দিয়ে গেলেন, কিন্তু আরবের আল আমিনের এই একটি বিচারের, এই একটি মীমাংসার তুলনা কোথাও খুঁজে পাবে না তুমি। বস্তুত এ ঘটনায় এবং এ ধরনের আরও কিছু ঘটনায় দু একজন চিন্তাশীল যারা ছিলেন তাদের চিন্তা জগতে অবশ্যই আলোড়ন সৃষ্টি হয়েছিল। তাদের বুঝতে বাকি ছিল না যে মানব ইতিহাস তার সুদীর্ঘ পথ পরিক্রমায় অতি ধীর লয়ে এক নতুন পথে মোড় নিচ্ছে। মানবতার দিগ্ভ্রান্ত জাহাজ এখন তার নাবিকের ইশারায় নিরাপদ তীরের সন্ধান পেতে চলেছে। শৈশব থেকেই হযরতের স্বভাব ছিল নির্জনতা প্রিয়। লোকালয় থেকে দূরে নির্জনে গিয়ে তিনি বসতেন, অজানা কি এক তন্ময়তায় ডুবে থাকতেন। মক্কার অদূরে নির্জন মরুভূমির কোল ঘেঁষে অবস্থিত হেরা পর্বত ছিল তার নির্জনবাসের প্রিয়তম স্থান। এখানে পর্বতের সর্বোচ্চ চূড়ায় এক গুহায় প্রায় পূর্ণ রমজান তিনি নির্জনবাস করতেন। চর্মচক্ষু বুজে অন্তর্চক্ষু মেলে সৃষ্টিলোকের অসীম রহস্য অবলোকনে আত্মনিমগ্ন হতেন। হায় দুর্ভাগিনী ভারত মাতার দুর্ভাগা সন্তান, তোমার জন্ম যদি হতো 1400 বছর পূর্বে, তোমার জীবন যদি হতো মুহূর্তকালের, আর তা ব্যয় হতো হেরা গুহার সেই ধ্যানমগ্ন পবিত্র দৃশ্য অবলোকনে। বয়সের সমান্তরালে হযরত মুহাম্মদের হৃদয় জগতের ভাবচিন্তার গভীরতাও ছিল ক্রমবর্ধমান। ঊর্ধ্বলোকের অপার রহস্যের নবনব দিগন্ত তার সামনে উন্মোচিত হয়ে চলেছিল। এ আত্মজিজ্ঞাসা বারবার তাকে নাড়া দিচ্ছিল, কে আমি, কোথা হতে কি উদ্দেশ্যে আমার আগমন, কোথায় কোন সুদূরে আমার শেষ গমন। কখনো ভাবতেন, এই যে আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ তারা, সাগর নদী পাহাড় পর্বত, এই যে জিন ইনসান কুল মাখলুকাত, এসব কার সৃষ্টি, কে খালিক, কে মালিক, কার ইশারায় চলছে সারা জাহান, কার সাজানো এ জগৎ সংসার, সৃষ্টিলোকের অপার রহস্য কার কুদরতের প্রমাণ। বিশ্বজগতের নিয়ন্তা ও পরিচালক একজন আছেন তো নিশ্চয়ই, তিনি রব, তিনি আল্লাহ। কিন্তু কোথায় তিনি, তাকে জানার পথ কি, তাকে পাওয়ার উপায় কি? কে দেবে আমার জিজ্ঞাসার মীমাংসা, কে মেটাবে আমার অচেনার এ পিপাসা? এভাবে আত্মার জিজ্ঞাসা ও চিন্তার আকুলতা এবং হৃদয়ের উত্তাপ ও সান্নিধ্যের ব্যাকুলতা ক্রমেই বৃদ্ধি পেতে লাগল। মোট কথা এ ছিল এমন এক রহস্যময় ধাঁধা যার সমাধান তিনি খুঁজে পান না। ধ্যান সাধনায় তার কোনো ত্রুটি নেই, কিন্তু রহস্যেরও কুল কিনারা নেই। আবার তিনি ঊর্ধ্বজগতের সুউচ্চ সোপান হতে ব্যথিত চিত্তে অবলোকন করেন অধোজগতে মানবের অধপতন এবং মানবতার করুণ ক্রন্দন। তখন ধরাছোঁয়ার ঊর্ধ্বের সেই মহান সত্তাকে, যাকে তিনি স্রষ্টারূপে চিনেছেন, আল্লাহ বলে জেনেছেন, তাকে যেন তার ব্যথিত আত্মা আর্তনাদ করে বলতে চায়,
কে তুমি এ মহাবিশ্বের মহাব্যবস্থাপক? কে তুমি এ বিশাল সৃষ্টিজগতের প্রতিপালক ও নিয়ন্ত্রক? এখনও কি সময় আসেনি মানবতার মুক্তির? এখনও কি আছে দেরি আঁধার শেষে হেদায়েতের সূর্যোদয়ের? আর কত দেরি, রাত পোহাবার আর কত দেরি। কাঙ্ক্ষিত শুভলগ্ন যখন সমাসন্ন, তখন হেরা গুহায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান নিমগ্নতা ও ভাবতন্ময়তা আরও গভীর হল। অবশেষে একদিন এলো সেই পরম মুহূর্ত। সর্বরহস্যের পর্দা হলো উন্মোচিত, পরম সত্যের সঙ্গে হলো তার শুভ আলিঙ্গন। আল্লাহ তাকে বানালেন আপন প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। হজরত তখন হেরার নির্জন গুহায় গভীর ধ্যানমগ্ন। এমন সময় ভেসে এলো এক অদৃশ্য নির্দেশ, পড়ো হে মুহাম্মদ। হজরত চমকিত হলেন, শিহরিত হলেন। কিসের এ গায়েবী আওয়াজ? হেরার নির্জন গুহায় এ কার কণ্ঠস্বর? এমন তো আর হয়নি কখনো। তবে কি? আবার ভেসে এলো সেই একই আওয়াজ, পড়ো হে মুহাম্মদ। তখন একান্ত অভিভূত অবস্থায় গায়েবী আওয়াজের উদ্দেশ্যে হজরত বলে উঠলেন, আমি তো উম্মি, পড়া জানি না। তৃতীয়বার আওয়াজ এলো, পড়ো আপন প্রতিপালকের নামে। ওহী ও আয়াত অবতরণের ঐশী ভাবগম্ভীরতায় এবং গায়েবী আওয়াজের সম্মোহন অলৌকিকতায় অজানা এক ভয় বিহ্বলতায় হজরত আচ্ছন্ন হলেন এবং এ আচ্ছন্ন অবস্থায় স্বগৃহে উপস্থিত হলেন, যেখানে প্রিয়তমা জীবন সঙ্গিনী তার জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন। হজরত মুহাম্মদ যা যা ঘটেছে সব তাকে খুলে বললেন। বিবি খাদিজা এতদিন স্বামী মুহাম্মদের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিলেন। তিনি বিশ্বাস করতেন প্রিয়তম স্বামীকে কেন্দ্র করে অদৃশ্য লোকে কিসের যেন একটা আয়োজন চলছে, তার অগোচরে কিসের যেন একটা প্রস্তুতি চলছে। তিনি দেখতে পান না, কিন্তু আভাস পান, অনুভব করেন। তিনি জানেন স্বামী তার জড়দেহের মানুষ হলেও আলোর আধার, নূরের ভাণ্ডার। মহৎ কোনো আসমানি উদ্দেশ্যের জন্যই তার জন্ম, তার জীবন। মনের এ ভাব ও ভাবনা এবং চিন্তা ও উৎকণ্ঠা মনেই সুপ্ত রেখে সঙ্গোপনে সবকিছু তিনি পর্যবেক্ষণ করে আসছিলেন। হেরা গুহার গায়েবী আওয়াজে সকল রহস্য যেন খুলে গেল। এ যে তার মনের সুপ্ত বাসনারই কাঙ্ক্ষিত প্রকাশ। তাই প্রশান্ত চিত্তে অবিচলিত কণ্ঠে স্বামীকে তিনি সান্ত্বনা দিয়ে বললেন, সারতাজ আমার, মোবারকবাদ গ্রহণ করুন। ওহী ছাড়া এ অন্য কিছুই নয়। জিবরিল এসেছেন আপনার কাছে আসমানি পয়গাম নিয়ে। নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। দাসী খাদিজা আপনার প্রতি পূর্ণ ঈমান আনছে। সুবহানাল্লাহ। প্রিয়তম স্বামীর পদসেবায় জীবন সম্ভার ও সম্পদ ভাণ্ডার যিনি উৎসর্গ করেছিলেন, তিনি আজ স্বামীর একটিমাত্র কথায় পূর্বপুরুষের যুগ যুগের লালিত পালিত ধর্মবিশ্বাস বর্জন করলেন। নিশ্চিন্ত ভরসায় স্বামীর পাশে এসে দাঁড়ালেন। শুধু তাই নয়, সদ্য নবুয়তপ্রাপ্ত স্বামীর মাথায় আঁচল ধরে সান্ত্বনার ছায়া বিস্তার করলেন। ভক্তি ও বিশ্বাসের এবং মমতা ও ভালোবাসার এমন আদর্শ নারী ভিন্ন আর কে হতে পারেন নবীর জীবন সঙ্গিনী? তিনি ছাড়া আর কে হতে পারেন সৌভাগ্যবতী প্রথম মুসলিম? মহিয়সী খাদিজা তার যোগ্য পুরস্কারই পেয়েছেন। অল্প কদিনের ব্যবধানে আর যারা ঈমান আনলেন তারা হলেন হজরত খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা, আবু তালেবের বালক পুত্র আলী ও মুক্তিপ্রাপ্ত দাস জায়েদ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 3 অনুসারীকে সঙ্গে করে নির্জন স্থানে আল্লাহর ইবাদত করতেন। ধীরে ধীরে আরও কিছু মানুষ ঈমানের ক্ষুদ্র কাফেলায় শরিক হলেন। এভাবে 3 বছরের নীরব প্রচেষ্টায় মাত্র 13 জন মানুষ পাওয়া গেল যারা হজরতকে বিশ্বাস করে ঈমানের আলোক গ্রহণ করলেন এবং সত্যের কাফেলায় প্রথম কাতারে শামিল হওয়ার সৌভাগ্য লাভ করলেন।
এবার প্রকাশ্য সভায় সত্যের উদাত্ত আহ্বানের সময় এসে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাদদেশে ডাক দিলেন। কুরাইশদের সকল শাখার ৪০ জন নির্বাচিত লোকের সমাবেশে অত্যন্ত আবেগ ও দরদপূর্ণ ভাষায় ঈমানের দাওয়াত দিলেন। মূর্তি পূজা ত্যাগ করে তাওহীদ ও রিসালাতে বিশ্বাস করার আবেদন জানালেন। বিশ্বের বুকে সত্যের প্রথম আহ্বানের সে কণ্ঠবাণী ধারণ করে রাখা সম্ভব হয়নি বটে, কিন্তু তার দরদপূর্ণ কণ্ঠ ইথারে ইথারে আজও যেন শুনতে পাই। সে আহ্বানে এখনও এত শতাব্দীর ব্যবধানে কত মানুষ উদ্বেলিত হয়, আপ্লুত হয়, লাব্বাইক বলে সাড়া দেয়, অথচ সাফা পাদদেশের দুর্ভাগারা অত নিকট থেকে অবলোকন করল, শ্রবণ করল, কিন্তু গ্রহণ করল না, বরং অশালীন মন্তব্যসহ শোরগোল ও হইচই শুরু করে দিল। সেখানে উপস্থিত হযরত আলীর তরুণ রক্ত কুরাইশের এ স্পর্ধা সহ্য করতে পারল না। তিনি দাঁড়ালেন এবং আবেগোদ্দীপ্ত কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, এখানে বয়সে যদিও আমি সবার চেয়ে ছোট এবং বড়দের মজলিসে মুখ খোলা যদিও অশোভনীয়, তবু মক্কার কুরাইশ শুনে রাখুক, আপনার মর্যাদা আমি জানি এবং আপনার আহ্বানের গুরুত্ব উপলব্ধি করি। সুতরাং আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সেবায় জীবন বিলিয়ে দিতে কৃতার্থ চিত্তে আমি প্রস্তুত। গোটা আরবের ধর্মবিশ্বাসের বিরুদ্ধে তরুণ কণ্ঠের এ আবেগোদ্দীপ্ত ঘোষণা হয়তো সেদিন হাস্যকর মনে হয়েছিল। উপস্থিত লোকেরা হয়তোবা উপহাসও করেছিল, কিন্তু তারা কি জানত ভবিষ্যতের পৃথিবী এবং সর্বজাতির জ্ঞানী গুণী মূর্খ বলে তাদেরই উপহাস করবে? তাওহীদ ও রিসালাতের দাওয়াত যত জোরদার হতে লাগল, বিরোধিতার মাত্রা তত বেড়ে চলল। কুরাইশ তত মারমুখী হতে থাকল। আল্লাহর নাম শুনে তারা আগুন হয়ে ওঠে, মূর্তি পূজার সমালোচনায় ক্রোধে জ্বলে ওঠে এবং আল্লাহর নবীর প্রতি আক্রোশে ফেটে পড়ে। অবশেষে কুরাইশ আবু তালিবকে কঠোর ভাষায় হুঁশিয়ার করে বলে দিল, আপনার ভাতিজা নবুয়তের দাবিদার হয়েছে এবং পূর্বপুরুষের ধর্ম ও উপাস্যের নিন্দা শুরু করেছে, এমনকি আমাদের বুদ্ধি ও প্রজ্ঞাকে উপহাস করছে। এ স্পর্ধা অসহ্য। আপনার খাতিরে এতদিন সহ্য করেছি, কিন্তু আর নয়, তাকে নিরস্ত করুন, অন্যথায় আমরা এমন ব্যবস্থা নিতে বাধ্য হব যা আপনার জন্য হবে অপ্রীতিকর। আবু তালিব চিন্তিত হলেন, কেননা কুরাইশ ও তার স্বভাব তিনি ভালো করেই জানেন। তাই প্রিয় ভাতিজাকে ডেকে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে সস্নেহে বললেন, ভাতিজা, তোমার কওম আমাকে এসে এই বলে গেল। দেখো, মাত্র ১৩ জন অনুগামীর ক্ষুদ্র লোকবল নিয়ে সমগ্র আরবের বিরুদ্ধে দাঁড়াতে যাওয়া নিছক বোকামি। আমার কথা শোনো, এ আত্মঘাতী কর্মকাণ্ড বন্ধ করো। এতে তোমারও কল্যাণ, আমারও কল্যাণ। জীবনের শেষ কটি দিন আমাকে নির্বিঘ্নে কাটাতে দাও। সাধ্যের অধিক বোঝা আমার উপর চাপিও না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি প্রশান্ত চিত্তে চাচার বক্তব্য শুনলেন। এমন নাজুক পরিস্থিতিতে আপনপর সকলের সম্মিলিত বিরোধিতার মুখে যে কারো মনোবল ভেঙে পড়াই স্বাভাবিক। কিন্তু তিনি তো বিশ্ব মানবের মুক্তির দিশারি, আল্লাহর প্রেরিত বিশ্বনবী। তাই চাচার এমন হালছাড়া বক্তব্যের মুখে তিনি যেন নতুনভাবে উদ্দীপ্ত হলেন এবং নববলে বলীয়ান হলেন। চোখ তার অশ্রুসজল হল, মুখমণ্ডল বেদনা ভারাক্রান্ত হল, কিন্তু কণ্ঠ ছিল এমন বলিষ্ঠ ও তেজোদ্দীপ্ত যেন আসমানি জালাল তাকে সম্মোহিত করেছে। তিনি বললেন, প্রিয় চাচা, এ কথা সত্য যে আপনি আমাকে পিতৃস্নেহে প্রতিপালন করেছেন এবং সকল দুর্যোগে ছায়াদান করেছেন। অপরিসীম আপনার ইহসান ও অনুগ্রহ। কিন্তু আমি বলতে চাই, আখেরাতের বিনিময়ে দুনিয়ার কোনো সওদা হতে পারে না। আল্লাহর কসম, ওরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্রও এনে দেয় আর বলে সত্যের ডাক বন্ধ করো, তবু তা করব না। হয় সত্যের জয় হবে, কিংবা আমি শেষ হয়ে যাব। চাচা যান,
সমগ্র বিশ্বের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে পারি, এমনকি আপনার স্নেহ ছায়াও হারাতে পারি, কিন্তু মুহূর্তের জন্যও আমার আল্লাহর সাথে আমি সম্পর্কহীন হতে পারি না। আল্লাহর পথে যদি দুনিয়ার দুঃখ যাতনা সহ্য করতে হয় এবং জীবন বিসর্জন দিতে হয়, তাহলে সে আমার সৌভাগ্য। কিন্তু জীবনের মোহে কিংবা মরণের ভয়ে সত্য থেকে আমি বিচ্যুত হতে পারি না। কোরেশের হুঁশিয়ারি এবং আরবের তরবারি কোনো কিছুতেই আমি ভীত নই, বিচলিত নই, কেননা আমি তো আল্লাহর পক্ষ হতেই আদিষ্ট। হজরতের মর্মনিঃসৃত ও মর্মস্পর্শী এ বক্তব্যে আবু তালিব অভিভূত হলেন। 40 বছর ধরে আপন ভ্রাতুষ্পুত্রকে অতি নিকট থেকে তিনি দেখে এসেছেন, কিন্তু আজ যেন তিনি তার নতুন পরিচয় পেলেন। চোখে অশ্রুর আভাস, চেহারায় নূরের উদ্ভাস এবং কণ্ঠস্বরে ঐশী শক্তির অভিপ্রকাশ। এ যেন দেহসত্তাকে ছাপিয়ে নুরানি সত্তায় উদ্ভাসিত নতুন মুহাম্মদ। আবু তালিব বিমুগ্ধ হলেন, স্নেহাপ্লুত হলেন এবং শ্রদ্ধাভিভূত হলেন। অসীম মমতায় তাকে কাছে টেনে বললেন, বেটা, 8 বছরের শৈশব থেকে 40 বছরের পরিণত যৌবন পর্যন্ত স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে তোমাকে প্রতিপালন করে এসেছি। ভেবেছ এখন শত্রুর মুখে নিঃসঙ্গ ছেড়ে দেব? কখনো না। আমি তো আমার মৃত্যুর পর কি হবে সেজন্য বিচলিত ছিলাম, এখন আমি নিশ্চিন্ত। যাও বেটা, নির্ভয়ে তুমি তোমার আল্লাহর বাণী প্রচার করো, যা ইচ্ছা তা বলো। আমি বেঁচে থাকতে তোমার কোনো অনিষ্ট হতে পারে না। কোরেশের ভয়ভীতি প্রদর্শনের কৌশল যখন ব্যর্থ হল, তখন তারা ভাবল এবার পায়তারা বদল করতে হবে। লোভ ও প্রলোভনের জাল বিস্তার করে মুহাম্মদকে থামাতে হবে। রূপ ও রৌপ্যের মোহে তাকে ভোলাতে হবে। শান্তিপূর্ণ উপায়ে উদ্দেশ্য সিদ্ধির এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। কোরেশের অতি হুঁশিয়ার ও পাকা সমঝদার এক লোককে দায়িত্ব দেয়া হলো। সে বেশ মোলায়েম ভাষায় হজরতকে বলল, দেখো মুহাম্মদ, গুণ ও চরিত্রের কারণে তোমাকে আমরা শ্রদ্ধা করি এবং ভালোবাসি, কিন্তু হঠাৎ একই অদ্ভুত কাণ্ড শুরু করলে তুমি। আসল মতলব কি তোমার? কি চাও তুমি? নেতৃত্ব, কর্তৃত্ব? তাহলে আমরা তোমার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত। কিংবা ধন সম্পদ? তাহলে আমাদের সমস্ত সম্পদ তোমার পায়ে লুটিয়ে দিতে রাজি। অথবা রূপসী নারী? তাহলে আরবের সেরা রূপসীরা তোমার পদ সেবার জন্য প্রস্তুত। শুধু আমাদের একটু শান্তি দাও। নতুন ধর্মের নামে বিভেদ সৃষ্টি বন্ধ করো। আমাদের একটি কথা মেনে নাও, আমরা তোমার সব দাবি মেনে নেব, সব চাহিদা পূর্ণ করব। হযরত শান্তভাবে সব কথা শুনলেন, তারপর বললেন। কি বললেন? হে সভ্যজাতির মানুষ, সে কথা শোনার আগে একবার ভেবে দেখো কি মহা অগ্নি পরীক্ষা এ। জগতের যত ধ্বংস ও অনিষ্ট, তার মূলে ক্ষমতা, সম্পদ ও নারী। এই 3 মোহ এড়িয়ে যাওয়া সম্ভব নয় জড়দেহের কোনো মানুষের পক্ষে। স্রষ্টার ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নুরানি সত্তার অতিমানব যিনি, তার পক্ষেই শুধু এ সকল মোহের ঊর্ধ্বে ওঠা সম্ভব। তাহলে এই মানদণ্ডে এবার বিচার করো আমিনার পুত্রকে, বিধাতার প্রশংসিত মুহাম্মদকে। এবার শোনো তিনি কি বলেন। আপন পর ও শত্রু মিত্র সকলের জন্য যে স্নিগ্ধ পবিত্র হাসিটুকু তার মুখে লেগে থাকত সব সময়, সেই হাসিটুকু কোরেশ দূতকে উপহার দিয়ে তিনি বললেন, তোমার কথা কি শেষ হয়েছে ভাই? তাহলে এবার আমার কথা শোনো। এসব কিছু আমার উদ্দেশ্য নয়। আল্লাহর আদেশে তোমাদেরকে আমি সত্যের পথ দেখাতে চাই, মুক্তির উপায় বাতলাতে চাই। আমি জান্নাতের সুসংবাদ শোনাই, জাহান্নামের হুঁশিয়ারি জানাই। শোনো, আল্লাহর কালামের কিছু আয়াত শোনো। তারপর হযরত তাকে কতিপয় আয়াত পাঠ করে শোনালেন, আর সে মন্ত্রমুগ্ধের মতো তা শুনল। তারপর ফিরে এসে কোরেশ নেতাদের বুঝিয়ে বলল, আল্লাহর কসম, এ মানুষের কালাম নয়, জাদু নয়, কবিতাও নয়, এ অন্য কিছু। আমার পরামর্শ যদি শোনো তাহলে বলি,
মুহাম্মদকে তার অবস্থার উপর ছেড়ে দাও, আল্লাহর কসম তার সাথে টক্কর দিলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু হক ও সত্যের প্রতি বিদ্বেষে তাদের এমনই বেসামাল অবস্থা ছিল যে এ সুপরামর্শে তারা কর্ণপাত করল না, উল্টো তাকেই ভালো মন্দ শুনিয়ে দিল। সকল অপকৌশল যখন ব্যর্থ হল তখন প্রতিহিংসার আগুনে সমগ্র মক্কা জ্বলে উঠল। প্রতিরোধ ও প্রতিকারের পন্থা নির্ধারণের লক্ষ্যে কুরাইশ গোত্রের সকল শাখার সর্দারগণ পরামর্শ সভায় বসল এবং স্ব বুদ্ধির দৌড় অনুযায়ী যে যার প্রস্তাব পেশ করতে লাগল। কারো কারো মত হল কথার জাদুতে মুহাম্মদ অদ্বিতীয় এবং সম্মোহন থেকে বাঁচা খুব শক্ত, যুক্তিতর্কেও তার সাথে পেরে ওঠা অসম্ভব। তাছাড়া দৈহিক সৌন্দর্যেও তিনি অতুলনীয়। ফলে একবার যারা তার কথা শ্রবণ করে এবং একবার যারা তার সৌন্দর্য অবলোকন করে তারা তার বশীভূত হয়ে পড়ে। সুতরাং এমন ব্যবস্থা করা হোক যাতে কেউ তার কাছে ভিড়তে না পারে এবং কারো কানে তার কথা প্রবেশ না করে। কারো কারো মনে হলো আসলে তিনি নিজের ইচ্ছায় চালিত নন, নিশ্চয়ই কোনো অপশক্তি তার উপর ভর করেছে, তাই গণক জ্যোতিষ দ্বারা তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, তাতে তিনি সুস্থ হয়ে উঠবেন, আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাব। এভাবে এক একজন এক এক রকম মন্তব্য করতে লাগল। সবচেয়ে প্রবীণ ও বুদ্ধিমান বলে পরিচিত লোকটি এতক্ষণ চুপচাপ ছিল। এবার সে মাথা দুলিয়ে সবার সব কথা নাকচ করে দিয়ে বলল, বন্ধুরা, এত সহজ নুস্কায় কাজ হবে না। মুহাম্মদ বেঁচে থাকতে আমাদের নিস্তার নেই, মাথা না কেটে এ মাথা ব্যথা দূর করার উপায় নেই। সুতরাং যেভাবে পারো তাকে খতম করো। আমি জানতে চাই তোমাদের এত নমনীয় আচরণ এবং লোভনীয় প্রস্তাব কি তাকে সামান্য টলাতে পেরেছে? তার কর্মকাণ্ডে বিন্দুমাত্র পরিবর্তন আনতে পেরেছে? সুতরাং নরম চিন্তা ছেড়ে গরম পন্থায় চলো। সকলে বক্তার দূরদর্শিতার তারিফ করল এবং এক বাক্যে স্বীকার করল যে আমাদের সর্দার যথার্থ বলেছেন। সুতরাং আর দেরি নয়, এবার ঝাঁপিয়ে পড়ো মুহাম্মদ ও তার অনুগামীদের উপর। কি স্থূল বুদ্ধি, মূর্খদের কি অদ্ভুত যুক্তি, সত্যকে মুছে ফেলার কি হাস্যকর অপপ্রয়াস। আল্লাহর প্রেরিত পুরুষ যিনি, আল্লাহর আদেশে পরিচালিত যিনি, আল্লাহর সাহায্যপ্রাপ্ত যিনি, স্বজাতির নির্যাতন ও নিপীড়নে তিনি কি হিম্মতহারা হতে পারেন? বাধা যত প্রবল হবে সত্যের গতিবেগ তত দুর্বার হবে, এটাই তো প্রকৃতির অমোঘ বিধান। কিন্তু সে পথই তারা গ্রহণ করল যে পথে তাদের ধ্বংস এবং সত্যের বিজয় অনিবার্য। শুরু হলো নির্যাতন ও নিপীড়নের বিভীষিকাময় অধ্যায়। সে মর্মন্তুদ কাহিনী যত কম বলো এবং যত কম শোনো ততই ভালো। রাতের অন্ধকারে ওরা মুহাম্মাদের চলার পথে কাঁটা বিছিয়ে দিত। তার পুষ্পকোমল পবিত্র পদতল কণ্টকাঘাতে ক্ষতবিক্ষত হতো এবং তা থেকে রক্ত ঝরত। আর নরাধমেরা দূরে দাঁড়িয়ে তামাশা করে হাসত। হায় আফসোস, মানবতার চলার পথ কুসুমাস্তীর্ণ করার উদ্দেশ্যে যার শুভাগমন, মানুষেরই হাতে তার চলার পথ হল কণ্টকাকীর্ণ। তবু তার মুখের স্নিগ্ধ হাসি কখনো ম্লান হয়নি, মানুষের কল্যাণ কামনা থেমে যায়নি। তিনি যে রহমতের নবী, তিনি যে রহমতুল্লিল আলামিন। হযরত যেখানে দাওয়াতের কথা বলতেন, তাওহীদের বাণী প্রচার করতেন, দুষ্টরা সেখানে হইচই ও শোরগোল করত, যাতে তার শান্ত কোমল কণ্ঠস্বর তাদের উৎকট চিৎকারে তলিয়ে যায় এবং শ্রোতার কানে সত্যের বাণী পৌঁছতে না পারে। এমনকি তার পিছনে দুষ্কৃতিকারীদের লেলিয়ে দেয়া হতো আর তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে জখম করত, তার শরীর থেকে রক্ত ঝরত। কিন্তু মক্কার জড়ো পাথরগুলো কাঁদত, কিন্তু মক্কার মানুষগুলো হাসত মানবতার কলঙ্কের হাসি। পর তো পর, এমনকি আপন চাচা আবু লাহাবও ছিল তার জানের দুশমন, আর আবু লাহাবের স্ত্রী তো ছিল সাক্ষাৎ পিশাচিনী।
হজরতকে কষ্ট দেওয়ার নিত্য নতুন পন্থা সে উদ্ভাবন করত। আপন যদি হয় এমন নিষ্ঠুর, তাহলে পরের বিরুদ্ধে কিসের অভিযোগ? সাধারণ লোক যদি হুজুগে মাতে, তাহলে আর কিসের অনুযোগ? হজরত যেখানে যেতেন সেখানেই উপহাস ও কটূক্তি চলত, টানা হেঁচড়া হতো। এভাবে বিভিন্ন উপায়ে নাজেহালের চূড়ান্ত করা হতো। কে তাদের বাধা দেবে? কে তাকে আশ্রয় দেবে কিংবা একটু সমবেদনা জানাবে? তিনি সকলের কল্যাণকামী, কিন্তু সকলে যে তার শত্রু। একদিন তো তার প্রাণনাশেরই উপক্রম হল। হজরত আবু বকর তাকে উদ্ধার করতে এসে নিজেও নরাধমদের হাতে ক্ষতবিক্ষত হলেন। সাহাবাদের ক্ষুদ্র জামাতে ইয়াসির ছিলেন নিবেদিত প্রাণ এক সাহাবী। কোরেশ একদিন তাকে ও তার পুত্র আম্মারকে মরুভূমির তপ্ত বালুতে পাথর চাপা দিয়ে ফেলে রাখল। তাদের এক কথা, হয় মুহাম্মাদের ধর্ম ছাড়ো, নয় ধুকে ধুকে মরো। স্বামী ও পুত্রের এ মর্মবিদারক দৃশ্য দেখে বিবি সুমাইয়া আর্তনাদ করে উঠলেন এবং পরিণাম ও পরিণতি সম্পর্কে বেপরোয়া হয়ে নরপশুদের হাত থেকে তাদের উদ্ধার করতে চাইলেন। ফলে নরপশুর দল তার উপর ঝাঁপিয়ে পড়ল, তিনি শহীদ হলেন। ইসলাম সৌভাগ্য আবারও উপস্থিত হল এক নারীর দুয়ারে। শাহাদাতের খুনঝরা ইতিহাসে প্রথম শহীদ হলেন হজরত সুমাইয়া। শহীদি কাফেলার প্রথম ভাগ্যবতী হলেন বিবি সুমাইয়া। জুলুম নির্যাতনের ঘোর অমানিসা যখন আর কাটে না, মহাদুর্যোগের আঁধার রাত যখন আর পোহায় না, ভোরের আলোর প্রতীক্ষায় অধীর মানুষগুলো আর যখন পারে না, আল্লাহর নবী তখন তার সাহাবাদের পরামর্শ দিলেন, তোমরা হিজরত করো, পিতৃভূমির মায়া ত্যাগ করে কোনো দূর দেশে গমন করো। হে পাঠক, কল্পনা করতে পারো সে দৃশ্য? দিনের পর দিন যারা নির্যাতনের জাতাকলে নিষ্পেষিত হল, মৃত্যু না হয়েও হাজার মৃত্যুর বিভীষিকা যারা তিলে তিলে ভোগ করল, এখন তাদের আবার দেশ ছাড়ার কথা। কোন অজানার পথে যাত্রা করবে তারা? দেশে আপনজনের মাঝে যাদের আশ্রয় নেই, বিদেশের মাটিতে কে জানে কি হবে তাদের অবস্থা। সকলে যেন তাদের প্রিয় নবীর মুখপানে তাকিয়ে আছেন অসহায় দৃষ্টিতে। সে দৃষ্টির নীরব জিজ্ঞাসা নবীর হৃদয়ে কি ভাবের সৃষ্টি করেছিল, আমাদের মতো জড়দেহের মানুষের তা বোঝবার কথা নয়। তবে তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, অবশ্যই তিনি আমাদের সাথে রয়েছেন। আরও ধৈর্য ধরো, পাত্র পূর্ণ হওয়ার অপেক্ষা করো। হয়তো প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় সাহাবাদের আরও বলেছিলেন, দেখো, আল্লাহর এ বিশাল দুনিয়ায় তোমরা কজনই হলে তাওহীদ ও রিসালাতের অনুসারী, এক আল্লাহর পূজারী, সত্যের পথে আহ্বানকারী। তোমরা মানবতার আশা ভরসা, তোমরা মানবজাতির পথের দিশা। কুল মাখলুকাতের ব্যাকুল দৃষ্টি এখন তোমাদের উপর। পৃথিবীতে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা যদি কামনা করো, ইসলাম বৃক্ষ শিরক ও জাহেলিয়াতের ঝড়ঝাপটা বাঁচিয়ে শত শাখায় বিস্তৃত হোক, তা যদি চাও, সর্বোপরি যদি আল্লাহর নিকট মহাপুরস্কারের আশা করো, তাহলে স্বদেশ ভূমির মায়া ত্যাগ করে হিজরতের জন্য প্রস্তুত হও। এ বিচ্ছেদ তোমাদের জন্য যেমন বেদনাদায়ক, তেমনি আমার জন্যও কষ্টদায়ক। কিন্তু তোমরা যে ভবিষ্যৎ মানবজাতির শিক্ষক, তোমাদের কাছেই তো যুগ যুগের মানুষ পাবে সত্যের পথে ত্যাগ ও কোরবানির শিক্ষা। সুদীর্ঘ নির্যাতনে বিপর্যস্ত সাহাবা কেরামের ক্ষুদ্র দলটি প্রিয় নবীর মুখ নিঃসৃত সান্ত্বনাবাণীর সুশীতল পরশে সেদিন যেন নবজীবন লাভ করল। তাই সব কিছু ত্যাগ করে, এমনকি প্রিয়তম নবীর সান্নিধ্য বিসর্জন দিয়ে তারা হাসি মুখে আল্লাহর পথে হিজরত করলেন। যে পথের ধূলিকণা এই মুহাজির কাফেলার পদস্পর্শ লাভ করেছে, ধন্য তারা, ধন্য তাদের ধূলি জীবন। আর যারা এই পুণ্যাত্মাদের দেশ ছাড়া করেছে, ধিক তাদের মানব জীবন। নবীর অনুসারী সাহাবীদের সংখ্যা তখন কতই বা ছিল?
সম্ভবত 25-এর বেশি নয়। কিন্তু কি অতুলনীয় তাদের আত্মত্যাগ, কি অপূর্ব তাদের নবী প্রেম। এমন আত্মত্যাগ ও প্রেম নিবেদনের তুলনা কি পাবে তুমি মানবজাতির ইতিহাসে? ধন্য আরব নবীর উম্মত, ধন্য তাদের নবী প্রেম। অতি সামান্য পাথেয় সম্বল করে এই মুহাজির কাফেলা অজানার পথে যাত্রা শুরু করল। আল্লাহর অনুগ্রহ এবং নবীর আশীর্বাদ হলো তাদের পাথেয়, তাদের পথের সম্বল। জুলুম নির্যাতনের বিভীষিকা থেকে মুক্তির আনন্দ এবং নতুন দেশে নিরাপদ জীবন লাভের সম্ভাবনা একদিকে তাদের পথ চলার উদ্যম এবং সকল প্রতিকূলতা মোকাবেলা করার সাহস যোগাচ্ছিল, অন্যদিকে বিভিন্ন শঙ্কা ও আশঙ্কা এবং ঝড়ঝাপটা যেন তাদের আশার প্রদীপ নিভিয়ে দিতে উদ্যত ছিল। তবু তাদের পথ চলা অব্যাহত ছিল। দিনের আলো ও রাতের অন্ধকার এবং মরীচিকার ঝিকিমিকি ও তারকার ঝিলিমিলির মাঝে অদৃশ্য লোকের একটি আলোক রেখা যেন তাদের পথ দেখিয়ে চলেছিল। এভাবে মরুভূমির বালু সাগর এবং নোনা দরিয়ার উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে মুহাজির কাফেলা গিয়ে পৌঁছল হাবশা দেশে। হাত ফসকে যাওয়া মুসলমানেরা অন্য দেশের দিন ও ঈমান নিয়ে শান্তি ও নিরাপত্তার জীবনযাপন করবে, এমন কল্পনাও মক্কার কুরাইশদের জন্য ছিল অসহনীয়। কেননা মুসলমানদের জীবনে শান্তির সুবাতাস মানে তো কুরাইশদের জীবনে অশান্তির দাবানল। এখানে ভোরের সোনালি আলোর উদ্ভাস মানে তো সেখানে অমাবস্যার ঘোর অন্ধকার। তাই মুহাজিরদের দেশ ত্যাগের খবর জানাজানি হওয়া মাত্র কুরাইশ তাদের পশ্চাৎভাবন করল। কিন্তু আল্লাহর রহমত এবং নবীর দরদ যাদের সঙ্গী, তাদের ভাবনা কিসের? ধাওয়াকারীদের থাবা এড়িয়ে নিরাপদেই তারা পৌঁছে গেল হাফসার রাজধানীতে। কুরাইশ তখন কূটনৈতিক পথে অগ্রসর হল এবং মূল্যবান উপঢৌকন সহ 2 জন সুচতুর ব্যক্তিকে নাজ্জাশীর রাজ দরবারে পাঠাল। তারা প্রভাবশালী দরবারীদের হাত করে রাজ সমীপে এই মর্মে আর্জি পেশ করল যে, মহারাজ, আমরা পবিত্র তীর্থভূমি মক্কার বাসিন্দা। মুসলিম পরিচয় দানকারী আমাদের কিছু ধর্মচ্যুত লোক পালিয়ে এসেছে আপনার রাজ্যে। মহারাজের আজ্ঞা হলে আমরা তাদের ফিরিয়ে নিতে চাই। তারা আরও অভিযোগ করল যে পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে এক নতুন ধর্ম এরা উদ্ভাবন করেছে এবং ঘরে ঘরে বিভেদ ও অশান্তির আগুন জ্বেলে দিয়েছে। লোভের জালে এবং উপঢৌকনের জালে আটকা পড়া দরবারীরা তাদের কথায় সায় দিয়ে বলল, ধর্ম ত্যাগকারীদেরকে তাদের অভিভাবকদের হাতে প্রত্যর্পণ করাই উত্তম। কিন্তু বিচক্ষণ ও ন্যায়পরায়ণ রাজা নাজ্জাশী বললেন, একতরফা অভিযোগে আমি কোনো আদেশ জারি করতে পারি না। আমার আশ্রিতদের বক্তব্য না শুনে তোমাদের হাতে তুলে দিতে পারি না। এত বড় অন্যায় ও অধর্ম আমার দ্বারা হতে পারে না। তাছাড়া সাধারণ যুক্তিতেও তোমাদের দাবি গ্রহণযোগ্য মনে হয় না। আমার বিশ্বাস তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং প্রাণ বাঁচানোর তাগিদে আমার রাজ্যে আশ্রয় গ্রহণ করেছে, কেননা স্বেচ্ছায় কেউ জন্মভূমির মায়া ত্যাগ করে না। ঘটনা যাই হোক এবং আমার আশ্রিতদের ধর্ম পরিচয় যাই হোক, আমি তাদের বক্তব্য শ্রবণ করব, তারপর সিদ্ধান্ত প্রকাশ করব। পরদেশের মাটিতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতে মুহাজির কাফেলায় রাজতলব হাজির হল। ফলে স্বভাবতই তারা উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়ল। কে জানে আবার কোন বিপদ দেখা দিল। হে আল্লাহ, তোমার বিশ্ব রাজত্বে এমন কোনো ভূখণ্ড কি নেই যেখানে আমরা পেতে পারি একটু নিরাপদ আশ্রয়? প্রিয় জন্মভূমির মায়া ত্যাগ করে মরুভূমি ও সাগর পাড়ি দিয়ে এখানে এসেছি, কিন্তু হায়, এখনও যে আমরা ঠিকানাহীন মুসাফির। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, আশ্রয় ও নিরাপত্তা দান করো। আমরা যে তোমার নবীর অনুসারী, সত্য পথের পথিক। তুমি ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই, কোনো সহায় নেই। মুহাজিরগণ আল্লাহর উপর ভরসা করে রাজ দরবারে হাজির হলেন। কুরাইশ প্রতিনিধিদ্বয় রাজা নাজ্জাশীকে সিজদা করে বিনয়ের সাথে এক পাশে সরে দাঁড়াল। কিন্তু ইসলামের শিক্ষা,
মানুষের মাথা মানুষের সামনে নত হতে পারে না। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারে না। তাই মুহাজিরগণ রাজা নাজ্জাশীকে শুধু সালাম করলেন। দরবারিগণ সুযোগ পেয়ে বলে উঠল, তোমরা তো অদ্ভুত হে, রাজ দরবারের শিষ্টাচার রক্ষা করতে জানো না? যার আশ্রয়ে জীবন বাঁচাতে চাও সেই মহামান্য সম্রাটকে সিজদা করতে তোমাদের কিসের আপত্তি? গাম্ভীর্য ও প্রশান্তির মূর্ত প্রতীক রাজা নাজ্জাশী কিন্তু দরবারীদের বাক চাতুর্যে প্রভাবিত হলেন না। তিনি শুধু স্মিত হেসে মুসলিম দলপতিকে সম্বোধন করে বললেন, এ অভিযোগের জবাব কি তোমার? আলী ভ্রাতা হযরত জাফর বিন আবু তালিব ছিলেন মুহাজিরদের দলপতি। তিনি সাবলীল ভঙ্গিতে অগ্রসর হলেন এবং মার্জিত ভাষায় বললেন, বাদশাহ, ঔদ্ধত্য প্রকাশ কিংবা অবজ্ঞা প্রদর্শন করা আমার উদ্দেশ্য নয়, বরং আমাদের নবীর শিক্ষা এই যে সমগ্র বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা ও পালনকর্তা, রাজা প্রজা সকলের মাথা তার সামনেই শুধু সিজদাবনত হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা যত ক্ষমতাবানী হন, যত ন্যায়পরায়ণ ও দয়ালুই হন, মানুষের সিজদা লাভের অধিকারী নন। আমরা আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং দয়ালু বলে জানি। সেজন্যই আমাদের নবী আপনার রাজ্যে আশ্রয় নিতে বলেছেন, কিন্তু জীবন রক্ষার জন্য আমরা তার শিক্ষা অমান্য করতে পারি না। খ্রিস্ট ধর্মের অনুসারী সম্রাট নাজ্জাশী মুসলিম দলপতির স্পষ্ট ভাষণে অভিভূত হলেন এবং সাগ্রহে বললেন, আল্লাহর প্রেরিত বলে যার নাম তোমরা উচ্চারণ করলে তার পরিচয় ও ধর্মপ্রচার সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই। নাজ্জাশীর প্রশ্নের জবাবে দলনেতা জাফর অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় বললেন, মহামান্য বাদশাহ, ইসলাম গ্রহণের পূর্বে আমরা ছিলাম পশুর চেয়ে অধম এক কওম। মুর্দা গলিজ ছিল আমাদের খাদ্য, পাথর ও মূর্তি ছিল আমাদের উপাস্য, অশ্লীলতা ও পাপাচার ছিল আমাদের মজ্জাগত, নিষ্ঠুরতা ছিল এমন যে নিষ্পাপ শিশুকন্যাকে আমরা জীবন্ত কবর দিতাম। তার আর্তচিৎকারে আমাদের মন গলত না, চোখের পাতা ভিজত না। এক কথায় ভয়ঙ্কর এক অন্ধকারে ডুবেছিলাম আমরা। এমন সময় আল্লাহ তার প্রিয় নবীকে আমাদের মাঝে প্রেরণ করলেন। তিনি আমাদের ঈমান ও তাওহীদের দাওয়াত দিলেন, ইনসানিয়াত ও মানবতা শিক্ষা দিলেন। আমরা পশু থেকে মানুষ হলাম, অন্যায় ও মন্দ বর্জন করে ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হলাম। মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করলাম। আমরা মানুষকে ভালোবাসি, মানুষের উপকার করি, মানুষকে কল্যাণ ও মুক্তির পথে ডাকি। বাদশাহ মেহেরবান, এই হলো আমাদের অপরাধ। এ কারণেই স্বজাতি হতে আমরা এমন হিংস্রতা ও বর্বরতার শিকার হলাম যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। প্রাণ বাঁচাতে আমরা আজ আপনার আশ্রয় প্রার্থী, কিন্তু আমাদের কওম এখানেও এসে হাজির হয়েছে জুলুম নির্যাতনের বিভীষিকায় আবার আমাদের ফিরিয়ে নিতে। বাদশাহ মেহেরবান, স্বদেশেই আমরা আপনার মহানুভবতার কথা শুনেছি। আমাদের নবী বলেছেন, আপনি বড় রহমদিল। তাই আপনার রাজ্যে আমরা এসেছি আপনার আশ্রয় প্রত্যাশী হয়ে। মুসলিম দলনেতার বক্তব্যে বাদশাহ নাজ্জাশী আশ্বস্ত হলেন এবং মুসলমানদের জুলুম নির্যাতন ভোগের কাহিনী শুনে ব্যথিত হলেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বললেন, সত্যের জন্য তোমরা যে ত্যাগ স্বীকার করেছ তা অতুলনীয়। আমি সুনিশ্চয়ভাবে সাক্ষ্য দিচ্ছি যে ইনজিলের ভবিষ্যৎবাণী এবং ঈসা বিন মরিয়মের সুসংবাদ যার সম্পর্কে, তিনি তোমাদের নবী মুহাম্মদ ছাড়া আর কেউ নন। রাজত্বের স্বর্ণ শৃঙ্খলে যদি আবদ্ধ না হতাম, তাহলে মক্কায় গিয়ে সেই মহান নবীর পদচুম্বন ও পাদুকা বহন করে আমি ধন্য হতাম। আমার অন্তর্দৃষ্টি বলছে, হেরা পর্বতের নূর তাজাল্লি নিঃসন্দেহে সিনাই পর্বতের নূর তাজাল্লিরই পূর্ণতম প্রকাশ। বস্তুত অন্তরে উপলব্ধি ও বিশ্বাসের দিক থেকে রাজা নাজ্জাশী তখনই ইসলামের সত্যতায় আত্মসমর্পিত হলেন, তবে পরিস্থিতি হিসেবে তা প্রকাশ না করাই উত্তম বিবেচনা করলেন। অবশ্য কোরেশ প্রতিনিধিদ্বয়কে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে
আমার আশ্রিতদের আমি ফিরিয়ে দিতে পারি না। ফলে তারা ব্যর্থতার গ্লানি মাথায় করে মক্কায় ফিরল। মক্কার মুশরিকদের পাশবিক নির্যাতনের কবল থেকে অসহায় সাহাবাদের রক্ষার তাগিদেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশায় হিজরতের পরামর্শ দিয়েছিলেন। কেননা নির্যাতন ও নিপীড়নের নারকীয় দৃশ্য নীরবে অবলোকন করে যাওয়া তার পক্ষে আর সম্ভব ছিল না। কিন্তু নির্যাতিত মুসলমানরা যখন হাতছাড়া হয়ে গেল এবং তাদেরকে ফিরিয়ে আনার সকল অপচেষ্টা ব্যর্থ হল, তখন স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুশরিকদের ক্রোধানল বর্ষিত হতে লাগল। কখনো গালমন্দ করে, কখনো টানা হেঁচড়া করে, আবার কখনো তার পাক বদনে গলিজ আবর্জনা নিক্ষেপ করে তারা তাদের মনের ঝাল মেটাতে লাগল। এমনকি দৈহিক নির্যাতন পর্যন্ত বাদ দিল না নরাধমেরা। মানবতার দরদি বন্ধু মানব পশুদের হাতে এভাবে লাঞ্ছনা ভোগ করতে লাগলেন দিনের পর দিন। শেষ পর্যন্ত জন্মভূমি মক্কায় টিকে থাকাই তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। তবু তিনি ছিলেন জাবালে হেরা ও জাবালে সাফার মতো অটল, কিংবা বলো সুউচ্চ হিমালয়ের মতো স্থির অবিচল। মানবতার মহামুক্তির আকুতি নিয়ে উম্মি কওমের উম্মি নবী তার পথ চলা অব্যাহত রাখলেন। মক্কার বিভিন্ন মজলিসে এবং বিভিন্ন পাহাড়ের পাদদেশে গিয়ে গিয়ে এসো হে মানব, সত্যের পথে, লা শারিক আল্লাহর পথে এই ডাক দিতে থাকলেন। অসংখ্য পশুর ভিড়ে একজনও যদি মানুষ পাওয়া যায় যার কর্ণ সত্য শ্রবণ করবে এবং অন্তর ঈমান গ্রহণ করবে। মানব প্রেমের কি আশ্চর্য আকুতি, সত্য প্রতিষ্ঠার কি অপূর্ব প্রতীতি। স্রষ্টার প্রেমে যিনি পূর্ণ স্নাত হয়েছেন এবং সৃষ্টির কল্যাণে যিনি পূর্ণ নিবেদিত হয়েছেন, সর্বোপরি যিনি আল্লাহর আদেশ লাভ করেছেন এবং সাহায্যপ্রাপ্ত হয়েছেন, তার পক্ষেই শুধু সম্ভব এমন ঊষর মরুতে, এমন পাষাণ হৃদয়ে ঈমান ও তাওহীদের বীজ বপনের, এমন মরণপণ সংগ্রামে অবতীর্ণ হওয়া এবং অবশেষে এমন অভাবিত পূর্ব সাফল্য অর্জন করা। কুরাইশদের জুলুম অত্যাচার এবং নবী মুহাম্মাদের তাবলীগ ও সত্যপ্রচার সমান গতিতেই চলতে লাগল। বরং জুলুমের মাত্রা যত বাড়ে, প্রিয় নবীর দাওয়াতি জজবা ও সত্যপ্রচারের স্পৃহা যেন তার চেয়ে বহুগুণ বৃদ্ধি লাভ করে। তখন একদিন চরম সিদ্ধান্তের জন্য সমগ্র কুরাইশ গোত্রের বিশিষ্ট নেতৃবর্গ পরামর্শ মজলিসে মিলিত হল। ক্রোধ ও প্রতিহিংসায় তাদের তখন হিতাহিত জ্ঞানশূন্য অবস্থা। সকলের মুখে একই কথা, ধিক এ জীবনের প্রতি শতধিক। এমন জীবনের চেয়ে মৃত্যুই তো শ্রেয়। মক্কায় কি নেই এমন কোনো বীর জওয়ান যে আমাদের উপাস্যদের রক্ষা করতে পারে এবং সমুন্নত রাখতে পারে কুরাইশের ধর্ম মর্যাদা ও গোত্র গৌরব? নেই কি এমন ধারালো তলোয়ার যা মরুর তপ্ত বালুতে লুটিয়ে দিতে পারে মুহাম্মাদের শির? এ ধরনের গরম গরম কথার মাঝে মূর্খের সেরা আবু জেহেল ঘোষণা করে বসল, মুহাম্মাদের কল্লা আনবে যে, তার পুরস্কার হবে 100 লাল উট আর 1000 রৌপ্য মুদ্রা। কুরাইশের টকবগে জওয়ান ওমর বিন খাত্তাব উঠে দাঁড়িয়ে উদ্ধত কণ্ঠে ঘোষণা দিল, চললাম আমি মাথা কেটে আনতে। আজকে সূর্যাস্ত লাল হবে আমার কিংবা মুহাম্মাদের খুনে। ওমরের ঘোষণায় কুরাইশ সর্দারদের হতাশ মনে আশার সঞ্চার হলো। কেননা ওমর হলো আরবের সেরা বীর। সমগ্র মক্কায় বীর ওমরই এ অভিযানের একমাত্র যোগ্য। সুতরাং মুহাম্মদের প্রাণনাশ অবধারিত। কাবাঘর তাওয়াফ করে মূর্তির গা ছুঁয়ে শপথ করে খোলা তলোয়ার হাতে ওমর বের হলেন তার অভিযানে। ওমরের তখন সে কি রুদ্রমূর্তি, তাকে রোখে সাধ্যকার। দেখো পাঠক, মানবের মূর্খতা দেখো। সত্যের বাণী প্রচারের, স্রষ্টার প্রেম ও দয়া বিতরণের এই হলো পুরস্কার। আমেনার পুত্র মুহাম্মদ আল আমিনের এই হলো প্রতিদান। এমন নিষ্ঠুরতার কথা স্মরণ করেই হয়তো কবি বিলাপ করেছেন, আমার বুকের খুনে লাল হলো ওদের তলোয়ার,
তোমার প্রেমে আত্মনিবেদনের এই তো পুরস্কার। প্রাসাদ বেলকনিতে এসে দাঁড়াও হে বন্ধু, দেখে যাও তামাশা চমৎকার। পথে যুবক ওমরের পরিচিত এক বন্ধু পথ রোধ করে জিজ্ঞাসা করল, বন্ধু, কেন এ সংহার মূর্তি তোমার? কোন মায়ের বুক খালি করবে আবার? যুবক ওমর সগর্বে তার অভিযানের কথা প্রকাশ করলেন। ওমরের বন্ধু ছিলেন গোপনে গোপনে মুসলিম। তিনি কৃত্রিম নির্লিপ্ততার আড়ালে তার উদ্বেগ উৎকণ্ঠা চেপে ধরে বললেন, কিন্তু ঘরের খবর রাখো। আমরা যে শুনেছি তোমার ঘরেও ইসলাম ঢুকে পড়েছে, বোন ও ভগ্নিপতি মুসলমান হয়ে বসে আছে। তাই বলি বন্ধু, আগে ঘর সামলাও, তারপর অন্য কাজে মাথা ঘামাও। যুবক ওমর এমনিতেই ক্রোধে টকবক করছিলেন, এবার যেন তার মাথায় বজ্রপাত হলো। সেখান থেকেই সোজা বোনের বাড়িতে গিয়ে হাজির হলেন। বদ্ধ দরজায় ওমরের আওয়াজ পেয়ে বোন ফাতেমা বিচলিত হলেন। নিজের চেয়েও তার বেশি চিন্তা হলো সাহাবী খাব্বার সম্পর্কে, যিনি তাকে ও তার স্বামীকে কোরআন শিক্ষা দিতে তখন সেখানে অবস্থান করছিলেন। ফাতেমা ভাবলেন, যা কিছু হোক, রক্তের সম্পর্ক ওমরকে আমার বিষয়ে সংযত রাখবে, কিন্তু খাব্বাবকে দেখামাত্র তার মাথায় খুন চেপে যাবে। এরপর যা ঘটবে তা কল্পনা করতেও শরীর কণ্টকিত হয়ে ওঠে। কিন্তু এমন নাজুক মুহূর্তেও স্থিরমতি ফাতেমা খাব্বাবের আত্মগোপনের নিরাপদ ব্যবস্থা করলেন। তারপর ধীর স্থিরভাবে দরজা খুলে এক পাশে সরে দাঁড়ালেন। ওমর ঘরে ঢুকলেন যেন যমদূতের মতো। তার লাল চোখ দেখে বোন ফাতেমা বুঝে নিলেন শাহাদত সৌভাগ্যের শুভলগ্ন সমুপস্থিত। সুতরাং ভয় পাওয়া কেন আর? তাই ওমর যখন গজবের স্বরে জিজ্ঞাসা করলেন, এ কথা কি সত্যি যে তোরা ইসলাম গ্রহণ করেছিস? তখন তিনি ধীর শান্ত ভাষায় বললেন, প্রিয় ভাই, তোমার আমার মাঝে তলোয়ারের ভাষায় কথা হবে কল্পনা করিনি কখনো। তবু বলছি শোনো, বোনের রক্ত যদি তোমার এতই প্রয়োজন হয়, তাহলে এই নাও মাথা পেতে দিলাম, আমাকে হত্যা করো, তোমার রক্তের পিপাসা নিবারণ করো। ঘটনার আকস্মিকতায় ওমর হতবিহ্বল হয়ে পড়লেন। আজীবন তিনি তলোয়ারের খেলা খেলেছেন, আঘাত হেনেছেন এবং আঘাত ফিরিয়েছেন, কিন্তু এমন অভিনব আঘাতের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। ভাইয়ের হতবিহ্বলতার সুযোগে বোন ফাতেমা অত্যন্ত দরদপূর্ণ ভাষায় বললেন, আর যদি আমার একটি মিনতি রক্ষা করো তাহলে শোনো, উদ্দেশ্যহীন পথে জীবনের আর অপচয় করো না। জ্ঞানী বলেই জানি তোমাকে, সুতরাং জ্ঞানের পথ ধরে চলো এবং সত্যের ডাকে সাড়া দাও। আল্লাহ জানেন অন্তরের কি দরদ ব্যথা ছিল ভাইয়ের প্রতি বোনের এই মিনতিতে। ওমর উঁচিয়ে ধরা তলোয়ার নামিয়ে নিলেন, সর্পরাজ যেমন উদ্যত ফনা নামিয়ে ফেলে মন্ত্রের আবেশে। তবে মুখের তেজ বজায় রেখে বললেন, কি বলতে চাও তুমি? ফাতেমা বললেন, ভাই, মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর একত্ব স্বীকার করা আর তার রাসূলের প্রতি ঈমান আনা তোমার বিচারে যদি অপরাধ হয়, তাহলে আমি স্বীকার করছি আমার অপরাধ। এজন্য যে কোনো শাস্তি গ্রহণে আমি প্রস্তুত। কিন্তু যে আসমানি কালাম আমাদের জীবনের গতিধারা পরিবর্তন করেছে, আমাদের চলার পথে সত্যের আলো জ্বেলেছে, আমি চাই সে পাক কালাম তুমিও পড়ে দেখো একবার। আর কতকাল ডুবে থাকবে মূর্খতার অন্ধকারে? মুগ্ধ অভিভূত চিত্তে ওমর বোনের বক্তব্য শুনলেন আর ভাবলেন, কোথায় পেল এ অবলা নারী এমন আশ্চর্য শক্তি? উদ্ধত তরবারির নিচে এমন মৃত্যুভয়হীন ও প্রশান্তিপূর্ণ মুখাবয়ব কল্পনা করাও যে অসম্ভব। বিশ্বাসের প্রতি এমন দৃঢ়তা, লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি এমন অবিচলতা, সর্বোপরি মানবের প্রতি এমন দরদ ব্যথা ও কল্যাণ আকুতি, এসবের পিছনে কি রহস্য নিহিত? কি আছে ওই কালামে? ক্ষতি কি একবার পড়ে দেখতে? এ সকল ভাবনায় আচ্ছন্ন ওমর এবার কিছুটা মোলায়েম কণ্ঠে বললেন, আচ্ছা দাও, পড়ে দেখি তোমার কোরআন। উদ্ধত স্বভাব ওমরের মনোভাবের এই অপ্রত্যাশিত পরিবর্তনে বোন ফাতেমার অন্তরে আশা আনন্দের এক অপূর্ব ঢেউ খেলে গেল।
কিন্তু মনের ভাব গোপন রেখে তিনি দৃঢ়তার সাথে বললেন, আল্লাহর কালাম তো অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, পড়তে হলে পবিত্র হয়ে এসো। আশ্চর্য! ওমরের মতো উদ্ধত স্বভাবের কোরেশ যুবক কোনো প্রতিবাদ করলেন না। গোসল করে পবিত্র হলেন। দেহের পবিত্রতা বুঝি হৃদয়কেও স্পর্শ করল। দুরু দুরু বুকে তিনি হাত বাড়ালেন। বোন ফাতেমা এগিয়ে দিলেন সূরা তাহার সেই অংশটি যা তিনি ও তার স্বামী খাব্বাবের নিকট পড়ছিলেন। একজন বোনের অন্তরে যতটুকু কল্যাণ আকুতি থাকতে পারে ততটুকু আকুতি নিয়ে আল্লাহর নিকট তিনি নীরব প্রার্থনা জানালেন। হে পরম প্রতিপালক, মানুষের হৃদয় তোমার হাতে, তোমারই নিয়ন্ত্রণে। সুতরাং সত্যের জন্য ওমরের হৃদয়কে উন্মুক্ত করে দাও। কবুল হওয়ার মতো কোনো প্রার্থনা যদি আমার থাকে তাহলে জীবনের এই একমাত্র প্রার্থনা কবুল করো হে আল্লাহ। ওমর ততক্ষণে তেলাওয়াত শুরু করেছেন, আর ফাতেমা দু চোখে আশা ও প্রত্যাশার সুগভীর ব্যাকুলতা নিয়ে তার মুখ পানে তাকিয়ে আছেন। মুখের আয়নায় অন্তরের প্রতিফলন বোঝার চেষ্টা করছেন। ওমর একটি করে আয়াত তেলাওয়াত করছেন, আর সত্যের অরুণোদয় যেন ধীরে ধীরে তার হৃদয় আকাশ আলোক উদ্ভাসিত করে চলেছে। তাহা, তুমি হতভাগ্য হবে, সেজন্য তো কোরআন নাজিল করিনি। এ তো আমাকে যারা ভয় করে তাদের জন্য স্মারক। যিনি ভূমণ্ডল ও সুউচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন, এ তো তারই অবতারিত। রহমান আরশে অধিষ্ঠান গ্রহণ করেছেন, আকাশসমূহে ও পৃথিবীতে এবং উভয়ের মধ্যস্থলে, আর পাতাল তলের যা কিছু সব তারই মালিকানা। তুমি যদি সশব্দে বলো, তবে তিনি তো গোপনতম বিষয়েও অবগত। আল্লাহ, তিনি ছাড়া নেই কোনো ইলাহ, তারই জন্য সুন্দর নাম সকল। কেয়ামতকাল অবশ্যম্ভাবী। আমি তা অজ্ঞাতই রাখব যেন প্রত্যেক মানব আপন কৃতকর্মের প্রতিদান প্রাপ্ত হয়। সুতরাং যে দুর্ভাগ্য তা অবিশ্বাস করেছে এবং প্রবৃত্তি তাড়িত হয়েছে, অতঃপর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সে যেন তোমাকে সত্যবিমুখ করতে না পারে। হায় পাঠক, যে ভাষায় এ কালাম নাজিল হয়েছে তার অলৌকিকত্ব ও ঐশী সৌন্দর্য তুমি যদি কিছুমাত্র অনুভব করতে পারতে তাহলে বুঝতে কেন বলা হয়েছে। যদি এ কোরআন কোনো পর্বতের উপর আমি নাজিল করতাম তাহলে দেখতে আল্লাহর ভয়ে তা ফেটে গেছে। সুতরাং হৃদয় যতই পাষাণ হোক এবং চিন্তা ও বিবেক যতই মুর্দা হোক, এরপরও কি মানুষ কোরআনের মহাসত্য থেকে বিমুখ থাকতে পারে? ওমরের পাষাণ হৃদয় নরম হল, বিগলিত হল। মহাসত্যের সামনে তিনিও অবনত হলেন। আল কোরআনের হাতছানিতে তিনিও সাড়া দিলেন। স্বপ্নের ঘোর থেকে জেগে ওঠা মানুষের মতো তিনি বলে উঠলেন, এ তো মানুষের কথা নয়, আল্লাহর কথা। আমাকে নিয়ে চলো তার খিদমতে, আমি আশ্রয় চাই তার পাক কদমে। বোন ফাতেমার আনন্দের কথা আর কি বলবো। প্রিয় পাঠক, যতদূর পারো শুধু কল্পনা করো। আত্মগোপন করে খাব্বাব সবকিছু দেখছিলেন, শুনছিলেন। এবার তিনি মারহাবা মারহাবা বলে বেরিয়ে এলেন এবং ওমরকে সুসংবাদ দান করে বললেন, ওমর, সত্যের পথে তোমার যাত্রা মোবারক হোক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হিদায়াতের জন্য দোয়া করেছিলেন। আগামী দিনের ওমর আল ফারুক তখন নতুন বেশে, নতুন উদ্দেশ্যে রওনা হলেন দারুল আরকামে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে দ্বীন ও তাওহীদের শিক্ষা এবং আবদিয়াত ও ইনসানিয়াতের শিক্ষা দান করছিলেন। নুরানি চেহারার অল্প কজন মানুষ নূর নবীর পবিত্র মুখে ঐশীবাণী শ্রবণ করছিলেন। এমন সময় বদ্ধ দরজায় ওমরের আওয়াজ পেয়ে সকলে শঙ্কিত হলেন, তবে তুচ্ছ প্রাণের মায়ায় নয়, প্রাণপ্রিয় নবীর অমঙ্গল আশঙ্কায়। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম প্রশান্তির সাথে অগ্রসর হলেন এবং দরজা খুলে দিলেন, যেন এতক্ষণ এ আওয়াজের ইন্তেজারেই তিনি ছিলেন।
ধীর পদক্ষেপে অবনত মস্তকে ওমর ভিতরে প্রবেশ করলেন এবং আদবের সাথে এক পাশে এসে দাঁড়ালেন। নূরনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে শুধু বললেন, ওমর, আর কতকাল হোঁচট খাবে মিথ্যার অন্ধকারে? লজ্জায় ও অনুতাপে ওমর যেন মাটির সাথে মিশে যাবেন। হজরতের সুমধুর তিরস্কারে ওমরের হৃদয়ে এমন অপূর্ব ভাব তরঙ্গ সৃষ্টি হল যে দ্বিধাদ্বন্দ্বের শেষ চিহ্নটুকু মুছে গেল। স্বতঃস্ফূর্ত কণ্ঠে তিনি উচ্চারণ করলেন পবিত্র কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বস্তুত হজরত ওমরের ইসলাম গ্রহণ মক্কার মুশরিকদের জন্য যেমন ছিল এক প্রচণ্ড আঘাত, তেমনি মুসলমানদের জন্য ছিল অশেষ উৎসাহ উদ্দীপনার কারণ। কেননা প্রকৃত অর্থেই ইসলামের ইতিহাস নতুন মোড় নিয়েছিল সেদিন। এর কিছুদিন পূর্বে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য হামজা ইসলাম গ্রহণ করেছিলেন। সম্পর্কে মুরব্বী হলেও সমবয়সের সুবাদে উভয়ের মাঝে অন্যরকম একটা হৃদ্যতা বিদ্যমান ছিল। হামজা তাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধাও করতেন। হামজা ছিলেন শৌখিন শিকারী, নিয়মিত শিকার ভ্রমণে বের হতেন। এক সন্ধ্যায় শিকার থেকে ফিরে দাসীর মুখে তিনি শুনলেন তার প্রিয় ভাতিজা মুহাম্মদ আবু জেহেলের হাতে অপদস্থ হয়েছেন। হামজাকে ধিক্কার দিয়ে ক্ষুব্ধ কণ্ঠে দাসী বলল, মুত্তালিব পরিবারের মর্যাদা কি ধুলায় লণ্ঠিত হবে? আপন বলতে কেউ কি নেই মুহাম্মাদের? আবু জেহেলের সব কটূক্তি কেন তাকে নীরবেই হজম করতে হলো আজ? দাসীর মুখে ঘটনার বিবরণ শুনে হামজা ক্রোধে আত্মহারা হয়ে পড়লেন। কি এত বড় স্পর্ধা! আমি বেঁচে থাকতে মুহাম্মদ অপদস্থ হবেন কেন? কি তার অপরাধ? তিনি আপন ধর্মমত প্রচার করেছেন, কোনো অন্যায় তো করেননি। তার মতো পুত পবিত্র চরিত্রের দ্বিতীয় আরেকজন কে আছেন আরবের বুকে? অথচ তিনি লাঞ্ছিত হবেন আবু জেহেলের মতো লোকের হাতে। বীর হামজা ধনুক হাতে তখনই ছুটে চললেন কাবা চত্বরে। বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন আবু জেহেলের উপর। গর্জন করে বললেন, আমার ভাতিজাকে গালমন্দ করো, এত বড় স্পর্ধা তোমার? অথচ সে যা বলে আমিও তাই বলি। সাহস থাকে তো আমার সামনে মুখ খোলো দেখি। প্রিয় পিতৃব্যের ইসলাম গ্রহণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের স্মরণীয় আনন্দ লাভ করলেন। আবু জেহেলের দুর্ব্যবহার যেন আল্লাহর রহমত হয়ে তার কাছে ফিরে এলো, তাই তিনি আল্লাহর শুকর আদায় করলেন। ওমর ও হামজা এই দুই কোরেশ বীরের পরপর ইসলাম গ্রহণের ফলে নিপীড়ন নির্যাতনে বিপর্যস্ত মুসলমানদের ক্ষুদ্র জামাত যেন কোমর সোজা করে দাঁড়াবার সুযোগ পেল। কেননা হামজার আভিজাত্য এবং ওমরের বীরত্ব ছিল কোরেশে সর্বস্বীকৃত। হজরত ওমর একদিন প্রিয় নবীর খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হক ও সত্যের অনুসারী হয়ে থাকি তাহলে কাফিরদের ভয়ে কেন আত্মগোপন করে থাকা? ওদের অধর্ম চলবে প্রকাশ্যে আর আমরা আল্লাহর ইবাদত করব লুকিয়ে। এ অসহ্য ইয়া রাসূলুল্লাহ, অনুমতি করুন কাবা ঘরের সামনে আমরা প্রকাশ্যে সালাত আদায় করি। বীর ওমরের এ সাহসী আবদার সন্তুষ্ট চিত্তেই মঞ্জুর করলেন আল্লাহর রাসূল। দুই কাতারের অগ্রভাগে নাঙ্গা তলোয়ার হাতে ওমর ও হামজা অবস্থান গ্রহণ করলেন এবং কাবা চত্বরে উপস্থিত হয়ে প্রকাশ্যে সালাত আদায় করলেন। ওমর হামজার তলোয়ারের মুখে কারো সাহস হল না মুখ খোলার কিংবা হাত তোলার। বস্তুত সেদিনই মুসলমানগণ একটি নতুন জাতি ও একটি নতুন শক্তিরূপে আত্মপ্রকাশ করলেন। অবশ্য প্রতিহিংসার আগুন তাতে আরও দাউ দাউ করে জ্বলে উঠল এবং নির্যাতন ও নিপীড়ন আরও ভীষণ রূপ ধারণ করল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন গোত্র বনু হাশিমের সকলে মুসলমান না হলেও তার প্রতি পূর্ণ সহানুভূতিশীল ছিলেন। তাই হাশিমি মুহাম্মদ অন্য কোনো গোত্রের হাতে নিগৃহীত হবেন, এটা ছিল তাদের জন্য অসহনীয়।
অন্যদিকে কোরেশের অন্যান্য শাখা হাশেমিদের মুহাম্মদ প্রীতি সহজভাবে মেনে নিতে পারছিলেন না। ফলে আলোচনা সমালোচনা ও বাক বিতণ্ডার পর্যায়ে গড়িয়ে তা গোত্রীয় কলহের রূপ নিল এবং সম্মিলিত কোরেশ হাশেমিদের বিরুদ্ধে সর্বাত্মক বয়কট ঘোষণা করল। অনন্যপায় হয়ে হাশেমি পরিবার তখন নিকটবর্তী পর্বত অধিত্যকায় আশ্রয় গ্রহণ করল। এজন্য পরবর্তীতে তা আবু তালিব অধিত্যকা নামে পরিচিত হয়েছে। কোরেশের সকল শাখা এ মর্মে একটি সর্বসম্মত চুক্তিপত্র তৈরি করল যে হাশেমিরা মুহাম্মদকে যতদিন ছত্রছায়া দান করবে ততদিন হাশেমিদের সাথে যাবতীয় লেনদেন ও সামাজিক সম্পর্ক নিষিদ্ধ করা হলো। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধেও বয়কট কার্যকর করা হবে। চুক্তিপত্রটির উপর ধর্মীয় মর্যাদা আরোপ করার জন্য তা কাবা গৃহে ঝুলিয়ে রাখা হলো। বলা বাহুল্য যে কোরেশের এ বয়কট শাব্দিক অর্থেই হাশেমি পরিবারের জীবনযাত্রা ও অস্তিত্ব রক্ষা অসম্ভব করে দিয়েছিল। একদানা গম কিংবা এক কাতরা পানীয় তাদের কাছে পৌঁছার উপায় ছিল না। ফলে ক্ষুধা পিপাসায় তাদের প্রাণ হল ওষ্ঠাগত। এমনকি গাছের ছাল পাতা চিবিয়েও জীবন ধারণ করতে হয়েছে কখনো কখনো। শিশু ও নারীদের অবস্থা ছিল সবচেয়ে করুণ। তাদের আর্তচিৎকারে পাথরও বুঝি বিগলিত হয়, কিন্তু কোরেশের পাষাণ হৃদয় গলে না। কোরেশের অপকৌশল ছিল এই যে বয়কটের ফলে হাশেমি পরিবার বাধ্য হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করবে। কিন্তু জীবন বিপন্নকারী বিপদ দুর্যোগের মুখেও হাশেমিগণ যে অতুলনীয় ত্যাগ স্বীকার করেছে এবং ইসলাম গ্রহণ না করেও রক্ত সম্পর্কের মর্যাদা যেভাবে রক্ষা করেছে তা অবশ্যই প্রশংসার যোগ্য। দিনের পর দিন বয়কট অব্যাহত ছিল এবং ক্রমশ তা কঠিন থেকে কঠিনতর হতে থাকে। কিন্তু হাশেমি পরিবার তাদের শেষ শিশু সন্তানটির মৃত্যু পর্যন্ত হযরত মুহাম্মদকে রক্ষার প্রতিজ্ঞায় অটল থাকল। অবশেষে দু একটা পাষাণ হৃদয় কিছুটা নরম হল। নারী ও শিশুর আর্তচিৎকার দু একজনকে বিচলিত করল। হিশাম নামক এক সাহসী সর্দার সত্য ভাষণে অগ্রসর হলেন। তিনি বললেন, এই কি আমাদের আরবীয় আভিজাত্যের নমুনা? হাশেমি শিশুরা ক্ষুধা ও পিপাসায় ছটফট করবে, অথচ আমরা নির্বিকারে বসে থাকব? এ কোন ধর্ম? কি অপরাধ তাদের? আমি জানতে চাই, কবে শেষ হবে এ অমানবিক শাস্তির মেয়াদ? হিশামের এই সাহসী সমালোচনার পর আরও দু একজন মুখ খুললেন। তাদের কণ্ঠেও ধ্বনিত হল হিশামের বক্তব্য। এভাবে বিরূপ সমালোচনা ক্রমশ জোরদার হল। এমতাবস্থায় একদিন সর্বজন শ্রদ্ধেয় আবু তালিব কোরেশ নেতাদের বললেন, দেখো, মুহাম্মদ বলেছে আল্লাহ ও মুহাম্মদ শব্দ দুটি ছাড়া তোমাদের পুরো চুক্তিপত্র নাকি পোকায় কেটে ফেলেছে। মুহাম্মদের কথা সত্য হলে এ আযাব থেকে আমাদের মুক্তি দাও, আর সত্য না হলে তোমাদের যা ইচ্ছা করতে পারো। চুক্তিপত্র নামিয়ে দেখা গেল ঘটনা সত্য। তখন হিশাম ও অন্যান্য উৎসাহী লোকেরা চুক্তিপত্র ছিঁড়ে ফেলে আবু জেহেলকে সাফ জানিয়ে দিল, এ অন্যায় চুক্তি মেনে নেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। দুষ্কর্মা আবু জেহেলের তখন নতি স্বীকার করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এভাবে সুদীর্ঘ ৩ বছর পর বয়কট বিভীষিকার অবসান হল। এ ঘটনার কিছুদিন পর বিবি খাদিজা মৃত্যুবরণ করলেন। এটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কঠিনতম শোকাঘাত। কেননা ইনি তো সেই খাদিজা, হেরা পর্বতের নির্জন গুহায় যিনি স্বামী মুহাম্মাদের খাবার বয়ে নিতেন এবং নবী মুহাম্মদকে সান্ত্বনাবাণী শোনাতেন। আপনাকে বিশ্বাস করি বলে জগতের বুকে সকলের আগে তাকে নবীরূপে যিনি বরণ করেছিলেন, ইনি তো সেই খাদিজা। প্রিয়তম স্বামীর সেবায় আপন অর্থ সম্পদ ও জীবন সম্পদ যিনি উৎসর্গ করেছিলেন, ইনি তো সেই খাদিজা। মোট কথা, আল্লাহ তার প্রিয় হাবিবকে এক আদর্শ জীবন সঙ্গিনী দান করেছিলেন।
আবার তিনিই তাকে তুলে নিলেন। এমন জীবনসঙ্গিনীর মৃত্যুতে তিনি শোককাতর হবেন, তাতে আর আশ্চর্যের কি? বরং তিনি তো তার বিচ্ছেদ বেদনায় আজীবন দগ্ধ হয়েছেন। অশ্রুসজল চোখে বারবার তাকে স্মরণ করেছেন। এমনকি হিজরতের সময়ও হজরত খাদিজার কবরের কথা তার মনে পড়েছিল। আল্লাহর নিকট বিবি খাদিজার মর্যাদা প্রসঙ্গে তিনি বলেছেন, যে 4 জন নারী আখেরাতে সর্বোচ্চ মর্যাদা লাভ করবেন তারা হলেন হজরত ঈসার মাতা বিবি মরিয়ম, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, উম্মুল মুমিনিন হজরত খাদিজা ও তার কন্যা বিবি ফাতেমা। বিশ্ব নিয়ন্তার অপার রহস্যলীলা বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়। প্রিয়তমকে বিপদের উপর বিপদ এবং শোকের উপর শোক কেন দান করেন তা তিনিই জানেন। দেখো, বিবি খাদিজার মৃত্যু শোকের উপশম না হতেই পরম শ্রদ্ধেয় পিতৃব্য আবু তালিবের মৃত্যু উপস্থিত হল। সেই আবু তালিব যিনি পিতা ও পিতামহের অভাব পূর্ণ করেছেন, এতিম ভ্রাতুষ্পুত্রকে পিতৃস্নেহে লালন পালন করেছেন, আবার নবী জীবনের সকল বিপদ দুর্যোগ ও ঝড়ঝাপটার মুখে তাকে আগলে রেখেছেন। এমন দরদি অভিভাবকের চিরবিদায়ে নবী মুহাম্মদ যেন দুঃখের অকুল দরিয়ায় ডুবে গেলেন। এ কারণেই পরবর্তীকালে তিনি বলেছেন, এ বছরটি ছিল আমার জীবনে দুঃখের বছর। এদিকে যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটল। জালিম করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবকহীন ও নিঃসঙ্গ ভেবে সরাসরি তার উপর অত্যাচার শুরু করল এবং এক সময় তা এমন ভয়াবহ পর্যায়ে উপনীত হল যে আল্লাহর রাসূলের পক্ষেই শুধু সম্ভব ছিল হিম্মত ও মনোবল অটুট রাখা এবং লক্ষ্য ও উদ্দেশ্যের পথে অবিচল থাকা। কিন্তু এক সময় তাকে মক্কা ত্যাগ করে অন্যত্র গমনের কথা ভাবতেই হলো, কেননা মক্কার ঊষর মরুতে ঈমান ও তৌহিদের বীজ অঙ্কুরিত হওয়ার আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। তার মনে পড়ল শৈশবের স্মৃতি বিজড়িত তায়েফের কথা। তিনি ভাবলেন, সবুজের সমারোহপূর্ণ ছায়াঘেরা তায়েফ হয়তো আমাকে নিরাশ করবে না, হয়তো কোনো কর্ণ তৌহিদের বাণী শ্রবণ করবে এবং কোনো হৃদয় ঈমানের দাওয়াত গ্রহণ করবে। শৈশবে যে তায়েফ আমাকে স্তন্যদান করেছে, সেই তায়েফ আজ আমাকে আশ্রয় দেবে না, আমার কথা শুনবে না, তা হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের পরিকল্পনা টের পেয়ে কুরাইশ এই বলে তায়েফিদের সতর্ক করে দিল যে, পূর্বপুরুষদের ধর্ম যদি রক্ষা করতে চাও, সেই সাথে বিদ্যমান মৈত্রী সম্পর্ক যদি অটুট রাখতে চাও, তাহলে মুহাম্মদকে আশ্রয় দানের চিন্তাও করো না। দুর্ভাগা তায়েফ কুরাইশের কথায় প্রভাবিত হল। তাদের প্রতি নবীর সুধারণার কোনো মর্যাদা তারা রক্ষা করল না, বরং শহরের দুষ্কৃতিকারীদের তার পিছনে লেলিয়ে দিল। তারা তাকে পাথর মেরে মেরে লহুলাহান করে ফেলল। ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় শহর ত্যাগ করে তিনি শহরতলির এক আঙ্গুর বাগানে আশ্রয় গ্রহণ করলেন। তার শরীরের জখম থেকে ঝরছিল লাল রক্ত, আর হৃদয়ের ক্ষত থেকে ঝরছিল তপ্ত অশ্রু। রহমতের নবীর একই করুণ অবস্থা, একই বিপর্যস্ত দশা। তবু দেখো, দুহাত তুলে আল্লাহর দরবারে তখন তিনি কি ফরিয়াদ করছেন, হে আল্লাহ, অসহায়ের সহায় তুমি, নিরাশ্রয়ের আশ্রয় তুমি, তোমারই সাহায্য প্রত্যাশী আমি, তোমারই করুণা ভিখারি এ অপরাধী। তোমাকে ছাড়া বলো আর কাকে জানাবো আমার ফরিয়াদ? কার হাতে আমাকে তুলে দিচ্ছ হে আল্লাহ? তাদের হাতে, অন্তরে যাদের দয়ামায়া নেই, মুখে যাদের ভালোবাসার হাসি নেই। তুমিই তো হলে আসমান জমিনের নূর, তোমার নূরেই তো সকল অন্ধকার হয় দূর। তোমার সেই নূরের আশ্রয় নিলাম আমি। আল্লাহর নবী আরও বললেন, তায়েফবাসীকে আমি কল্যাণের পথে ডেকেছি, মুক্তির পথ দেখিয়েছি, ঈমান ও তৌহিদের দাওয়াত দিয়েছি, আর তারা আমাকে পাথর মেরেছে, আমার রক্ত ঝরিয়েছে। তবু তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, অকল্যাণ কামনা নেই। তারা যদি আমার ডাক নাও শুনে, তবু আমি আশা করি
তাদের সন্তান যারা হবে তারা একদিন আমার কথা শুনবে। হে আমেনার দুলাল, হে প্রিয়তম মুহাম্মদ, আপন পর সকলকে এমন করে ভালোবাসতে পেরেছ তুমি, তাই তো স্রষ্টা তোমায় বলেছেন রহমতুল্লিল আলামিন। হায়, পৃথিবীর মানব সম্প্রদায় যদি তোমার মানব প্রেম থেকে শিক্ষা গ্রহণ করত। তায়েফীদের এমন নিষ্ঠুর আচরণের পর প্রিয় নবী ভাবলেন, জন্মভূমি মক্কায় ফিরে যাওয়াই উত্তম। শত অত্যাচারের মাঝেও সেখানে তো সান্ত্বনা আছে আল্লাহর ঘর। মক্কা তো হলো প্রিয়তমের প্রেম নগরী। বাইতুল্লাহ তাওয়াফ করে এবং হাজরে আসওয়াদ চুম্বন করে আত্মা যে মহাপ্রশান্তি লাভ করে তা আর কোথায় পাব। খবর পেয়ে মক্কার মুশরিকরা নতুন জোট বেঁধে জোর তৎপরতা শুরু করল, যাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই শহরে প্রবেশ করতে না পারেন। নির্বোধেরা যদি বুঝত যার প্রতি আজ তাদের এ অনাদর, এ অবজ্ঞা, তিনি একদিন মহান বিজয়ী রূপে এ শহরে প্রবেশ করবেন এবং সবার সব অপরাধ হাসি মুখে ক্ষমা করে বুকে টেনে নেবেন। ক্লান্ত শ্রান্ত বিষণ্ণ ও অবসন্ন অবস্থায় প্রিয় নবী মক্কার উপকণ্ঠে উপনীত হয়ে শহরের পরিস্থিতি এবং কুরেশের মনোভাব সম্পর্কে অবগত হলেন এবং ব্যথিত অন্তরে নতুন করে ব্যথা পেলেন। এত কিছুর পরও মুশরিকদের কাছ থেকে এতটা অমানবতা তিনি আশা করেননি। কিন্তু বিপদ যত কঠিন হোক এবং পরিস্থিতি যত সঙ্গীন হোক, আল্লাহর নবী কখনো বিচলিত হন না, ভেঙে পড়েন না, কেননা তিনি তো ঐশী সত্তার নির্দেশে পরিচালিত হন। তদুপরি তিনি তো ঘটনা প্রবাহের পরিণতি সম্পর্কে অন্তর্দর্শী হন। এক্ষেত্রেও আল্লাহর নবী স্থির প্রশান্ত চিত্তে পরিস্থিতির মোকাবেলা করলেন এবং হারামের প্রতিবেশী কুরেশের স্বভাব ঔদার্যের কথা স্মরণ করে এ আবেদন বার্তা পাঠালেন, দেখো, আমি পরদেশী নই, তোমাদেরই একজন। আমারও জন্মভূমি, আমারও পিতৃভূমি এ মক্কা নগরী। হারামের প্রতিবেশীদের মাঝে এমন কোনো মহানুভব কি নেই যিনি আমাকে আশ্রয় দিতে পারেন? নিশ্চয়তা দিচ্ছি, আমি কারো অমঙ্গল করব না, কারো শান্তি ভঙ্গ করব না, শুধু আল্লাহর বাণী প্রচার করব। এমন মর্মস্পর্শী আবেদনেও কুরেশের মন নরম হল না। কোনো হৃদয়বান এসে তার হাত ধরে বলল না, আসুন মোহাম্মদ, আপনি এ শহরের সর্বোত্তম মানুষ, আপনারই অধিকার এখানে সবার আগে। আসুন আমার আশ্রয়ে, প্রাণ থাকতে কেউ স্পর্শ করতে পারবে না আপনাকে। ঊর্ধ্বলোকের নূরের সৃষ্টিরা যখন স্তব্ধ বিস্ময়ে মর্তলোকের মাটির মানুষের এ হৃদয়হীনতা অবলোকন করছিল, তখন মানুষ ও মানবতার মুখ রক্ষা করার জন্য একজন মানুষ অবশ্য এগিয়ে এসেছিলেন। পৃথিবীর সব দেশে সব যুগে দু একজন ভালো মানুষ অবশ্যই থাকেন। মানবতার লাজ তারাই রক্ষা করেন। জাহেলিয়াতের অন্ধকার আরবেও দু একজন ভালো মানুষ ছিলেন। মুতইম হলেন তাদের একজন, যেমন উদার ও মহৎ, তেমনি সাহসী ও নির্ভীক। তিনি এগিয়ে এলেন এবং কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, যে শহরে মুহাম্মদ আল আমিনের স্থান নেই সেখানে কারো স্থান হতে পারে না। শোনো মক্কাবাসী, আজ থেকে মুহাম্মদ আমার আশ্রিত, তোমরা তাকে কিছু বলবে না, তিনিও তোমাদের কিছু বলবেন না। মনে রেখো, অন্যায়ভাবে কেউ যদি তাকে বিরক্ত করো তাহলে তার সাথে আমার বোঝাপড়া হবে। আর ভুলে যেও না, মুতইম ও তার পুত্ররা তরবারির ভাষা খুব ভালো বোঝে। বড় ভালো মানুষ ছিলেন এই মুতইম। ইসলাম গ্রহণের সৌভাগ্য তার হয়নি, সেজন্য আফসোস। কিন্তু নিরাশ্রয় নবীকে আশ্রয় দেওয়ার যখন কেউ ছিল না, তখন তিনি তার হাত ধরেছিলেন, তাকে অভয় দিয়ে বলেছিলেন, আসুন মোহাম্মদ, আমার আশ্রয়ে মক্কায় আসুন, দেখি কে আপনাকে কি বলে। পরবর্তী জীবনে তাই প্রিয় নবী গভীর কৃতজ্ঞতার সাথে মুতইমকে স্মরণ করেছেন। আশ্রয়দান ছিল আরবের অলঙ্ঘনীয় প্রথা, তাই কুরেশকে তা মেনে নিতে হয়েছিল।
কিন্তু মুশরিক সর্দাররা এ কারণে মুতইমের উপর ক্রুদ্ধ হল এবং বিভিন্ন ছলছুতায় তাকে উত্ত্যক্ত করতে শুরু করল, যাতে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হতে আশ্রয় প্রত্যাহার করে নেন। কিন্তু কুরাইশের প্রচণ্ড চাপ ও প্রতিকূল আচরণ সত্ত্বেও মুতইম তার সিদ্ধান্তে অটল ছিলেন। তাই সকল যুগের সকল মানুষের পক্ষ হতে তোমাকে হে মুতইম অশেষ ধন্যবাদ। কিন্তু সমগ্র বিশ্বে মহত্তম চরিত্রের প্রতিষ্ঠার জন্য যার আবির্ভাব, তিনি কিভাবে এটা বরদাস্ত করতে পারেন যে একজন নিরপরাধ মানুষ দুর্ভোগ পোহাবে তাকে আশ্রয়দানের অপরাধে? তাই একদিন কাবা প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি ঘোষণা দিলেন, হে মক্কাবাসী, শোনো, আজ থেকে আমি মুতইমের আশ্রয় পরিত্যাগ করলাম। যে মহান সত্তা আমাকে রাসূল রূপে প্রেরণ করেছেন তার আশ্রয়ই আমার জন্য যথেষ্ট, কেননা তার হুকুম ছাড়া তোমরা কেউ আমার কোনো ক্ষতি কিংবা উপকার করতে পারো না। বস্তুত প্রিয় নবীর এ ঘোষণায় আল্লাহর উপর ঈমান ও তাওয়াক্কুলের এমন তাজাল্লি প্রকাশ পেল যে সামান্য বিবেক বুদ্ধি যাদের ছিল তারা ভাবতে বাধ্য হল যে কোথায় মুহাম্মদের এ মহাশক্তির উৎস? তবে কি সত্যি তিনি আল্লাহর বলে বলিয়ান? তার বিজয়ের দিন কি তবে সমাগত? মুতইমের আশ্রয় পরিত্যাগের ঘটনার কিছুদিন পরই আরবের প্রভাবশালী সর্দার ও গোত্রপ্রধান তোফায়েল মক্কায় আগমন করলেন। কুরাইশ তাকে বেশ খাতির যত্ন করে এ মর্মে সতর্ক করে দিল যে নবুয়তের দাবিদার মুহাম্মদ এক পাগল, কথার জাদুতে ভুলিয়ে মানুষকে তিনি পূর্বপুরুষের ধর্ম থেকে ভ্রষ্ট করছেন, সুতরাং তার সংস্পর্শ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা কর্তব্য। কিন্তু এর ফল হল উল্টো। তোফায়েল হজরত মুহাম্মদ ও তার ধর্মপ্রচার সম্পর্কে কৌতূহলী হলেন। ঘটনাক্রমে একদিন তিনি নামাজরত অবস্থায় প্রিয় নবীর কোরআন তেলাওয়াত শ্রবণ করলেন, আর তখনই তার মহা সৌভাগ্যের আসমানি ফয়সালা নেমে এলো। এক অনাসাদিত পূর্ব ভাব তন্ময়তায় তিনি ডুবে গেলেন। পরম সত্যের উষ্ণ পরশে হৃদয় যেন তার দ্রবীভূত হয়ে চলেছে, আর সে গলিত ধারা দুচোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তার সত্য সন্ধানী আত্মা স্বতঃস্ফূর্তভাবে বলে উঠল, এ তো মানুষের কালাম নয়, এ তো অন্য কিছু, এ তো আমার তৃষ্ণার্ত আত্মার শীতল পানীয়। প্রিয় নবী যখন নামাজ থেকে ফারেগ হলেন, তোফায়েল তখন আদবের সাথে তার সম্মুখে উপস্থিত হলেন। তার কণ্ঠে ধ্বনিত হল আত্মসমর্পণ ও আত্মনিবেদনের অপূর্ব সুর। তিনি বললেন, মুহাম্মদ, লোকে বলে আপনি জাদুকর। যার কানে একবার আপনার কথা পড়ে সে আপনার বশীভূত হয়ে পড়ে। জানি না তাদের কথা কতদূর সত্য, তবে এ কথা সত্য যে আপনার কালাম আমার হৃদয়ে অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি করেছে। পরম সত্যের আলোক উদ্ভাস যেন আমি দেখতে পাচ্ছি। আমার মন বলছে আপনার দাবি অসত্য হতে পারে না। নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। এ কালাম আপনার নয়, কোনো মানুষেরই নয়। নিঃসন্দেহে এ আল্লাহর কালাম। হে মুহাম্মদ, অনুগ্রহ করুন, আমাকে ইসলামের আলো দান করুন। আশ্চর্য! আরবের এক অভিজাত গোত্রের গোত্রপ্রধান, স্বগোত্রের প্রতিটি যোদ্ধার তরবারি যার মর্যাদা রক্ষা করার জন্য মুহূর্তে কোষমুক্ত হয়, হারামের প্রতিবেশী কুরাইশ পর্যন্ত যাকে খাতির করে, ইজ্জতের নজরে দেখে, তিনি আজ ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়েছেন মুহাম্মদের দরজায়। আপন গোত্রে যার কোনো সমাদর নেই, মক্কার বুকে যিনি নিঃসঙ্গ অসহায় এক মানুষ। কিন্তু কিসের টানে, কিসের আকর্ষণে, কোন মহাসম্পদ প্রাপ্তির আশায়, কোথায় এর রহস্য? শোনো বন্ধু আমার, এ হলো প্রেমের লীলা খেলা। এ হলো পরমাত্মার সঙ্গে মানবাত্মার সখ্যতা। দেহসত্তার স্থূলতায় এ রহস্যের সন্ধান পাবে না তুমি। প্রেম পুষ্প যখন প্রস্ফুটিত হয়, পরমাত্মার সঙ্গে যখন মানবাত্মার মিলন হয়, তখন এমনই হয় বন্ধু, এমনই হয়। বাদশাহ তখন ফকির বেশে প্রশান্তি লাভ করেন,
রানী তখন দাসী সেজে ধন্য ভাবেন। আল্লাহর নবীর কণ্ঠে আল্লাহর কালাম শ্রবণ করে সে প্রেমেরই সন্ধান পেয়েছিলেন আরবের অভিজাত গোত্রপ্রধান তোফায়েল। তোফায়েলের ন্যায় প্রভাবশালী সর্দারের ইসলাম গ্রহণ ছিল এমন এক প্রচণ্ড আঘাত যা নীরবে হজম করা কুরেশের পক্ষে ছিল অসম্ভব। তাই সর্দার তোফায়েল তো ইসলামের আলো বহন করে স্বগোত্রে ফিরে গেলেন, কিন্তু মক্কায় ক্রোধ ও প্রতিহিংসার আগুন নতুন করে জ্বলে উঠল। ক্ষিপ্ত কুরেশ নতুন আক্রোশে ঝাঁপিয়ে পড়ল আল্লাহর রাসূলের উপর। এ পর্যায়ে নির্যাতন নিপীড়নের যে ভয়াবহতা তার উপর নেমে এসেছিল সে কথা স্মরণ করেই হয়তো পরবর্তীকালে তিনি বলেছিলেন, আল্লাহর পথে যে কষ্ট আমাকে দেয়া হয়েছে তা আর কাউকে দেয়া হয়নি। পরবর্তী পর্ব শোনার আহ্বান রইল। ধন্যবাদ।